হ্যালো, হ্যালো, হ্যালো। সবাই কেমন আছেন? কি অবস্থা সবার? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? ওকে। হুম। সবাই কেমন আছেন? কি অবস্থা? বলেন। কেন স্যার? কেন ভালো নাই? তো এলাইফ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। ওকে। স্যার, ভিপিএন ছাড়া ঢুকতে পারছি না। হ্যাঁ, ভিপিএন ছাড়া আসলে ঢোকা যাচ্ছে না। এটা খুব সমস্যা। এটা একটা আমাদের এখন সবারই সমস্যা হয়ে গিয়েছে। আহ অনেকদিন পর, প্রায় আমরা অলমোস্ট 10 ডেজ, 10 ডেজ এই সমস্যাটা হচ্ছে। তো যাই হোক, চলেন আমরা শুরু করে ফেলি। আমরা হচ্ছে আজকে শুরু করে ফেলি, হ্যাঁ। আচ্ছা, আমি এটা, হ্যাঁ, কোটা আন্দোলনে আসলে সবাই মর্মাহত। ওকে। তো আমরা তো একসময় ভেবেছিলাম যে আসলে আমরা মনে হয় করতেই পারবোই না, মানে স্টার্ট করতেই পারবো না। বাট তারপর আমরা করতে পেরেছি, যাক এটা একটা ভালো। নইলে তো আমি ভেবেছিলাম যে এই উইকও পারছি কিনা সন্দেহ ছিল। তো যাই হোক, ঠিক আছে, চলেন আমরা শুরু করে ফেলি। আমাদের অনেক লেট হয়ে গিয়েছে। আর লাস্টের দিকে একটা আপনাদের জন্য অ্যানাউন্সমেন্ট আছে, ছোট্ট একটা। দেখি আমরা ওইটা শুরু করব। ওকে। সো চলেন আমরা শুরু করে ফেলি। আমার স্ক্রিন দেখা যাচ্ছে, তাই না? এখন লোডিং হয় নাই, হ্যাঁ, লোডিং হয়েছে। ওকে, ওয়েট সেকেন্ড। হ্যাঁ, এখন হচ্ছে আমরা ওপেন করি। ওকে, চলেন আমরা শুরু করে ফেলি, হ্যাঁ। আহ এটা আমরা ওপেন করে দেই। স্পিক। ওকে। আচ্ছা, আমরা হচ্ছে তাহলে শুরু করে ফেলি। আমরা হচ্ছে প্রথমে একটা ক্যানভাস নিয়ে ফেলি। সবাই তো মনে করি যে, আশা করছি সবাই ভুলে গেছেন সবকিছু। ওকে। সো প্রথমে আমরা কি করব? আমরা একটা হচ্ছে ক্যানভাস নিয়ে ফেলবো। নিয়ে ফেললাম। ঠিক আছে, নেওয়ার পরে কন্ট্রোল 0। ঠিক আছে। আজকে আমরা আগে সিলেবাসটা একটু দেখে ফেলি। আমি নিজেও কালকে অবশ্য আমি এর আগের ব্যাচের ক্লাস নিয়েছিলাম। কালকে ওদের ক্লাস নিয়েছি। তো যেটা হলো, আজকে আমাদের হচ্ছে ক্লাস 5। আমরা তো পেন্টুর পর্যন্ত আই থিঙ্ক আমি সব কমপ্লিট করেছিলাম। পেন্টুর পর্যন্ত করার পরে আমাদের হচ্ছে আজকে 5 নম্বর ক্লাস হওয়ার কথা। তো এই 5 নম্বর ক্লাস আফটার 10 ডেজ আমরা আজকে শুরু করব। লাস্ট আমরা কবে করিয়েছিলাম? আই থিঙ্ক বুধবার পর্যন্তই ক্লাস ছিল। তারপরে একদম, বুধবারে তো আপনারা পড়েন নাই। তো যাই হোক, অনেকদিন পরে। তো আজকে আমরা শিখবো কি? টাইপ 2 আর অ্যালাইন প্যারাগ্রাফ। ওকে। তো চলেন আমরা শুরু করে ফেলি। তো এইখানে করতে গেলে আমাদেরকে কি করতে হবে? প্রথমে আমরা টাইপ 2 রিলেটেড একটা খুঁজবো। সেখানে আমরা জাস্ট, যদি আমরা নর্মালি একটা প্লে করি, ঠিক আছে, আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের কি আসে? আমরা মোটামুটি সবকিছু জিনিস জানি, বাট আরেকবার একটু ঝালাই করে নিয়ে আমরা শুরু করি। ঠিক আছে। তো আমরা টাইপ টুলে বা টেক্সট টুল যেটা আছে, টাইপ টুলে এখানে গেলাম, দিয়ে একটা ক্লিক করলে আপনার লরিয়াম ইপসাম একটা র্যান্ডমলি একটা
ওয়ার্ড চলে আসে, ঠিক আছে? এটা হচ্ছে ডামি টেক্সট। ওকে, তো এটা তো আমরা দিলাম, দেওয়ার পরে এখন যেটা হয়, আপনি এটা এডিট করতে পারেন, লাইক অ্যাস্ট্রো ফটোগ্রাফি, ঠিক আছে? এটা একটা কিসের নাম, এটা একটা মানে ওই যে আপনার নামটা কি, অ্যাস্ট্রো ফটোগ্রাফি, ঠিক আছে? এটা হচ্ছে ওই যে টেলিস্কোপ, রাতের বেলা যে ছবিগুলো তোলা হয় সেটাই অ্যাস্ট্রো ফটোগ্রাফি দিয়ে তোলা হয়, ঠিক আছে? তো এইখানে দেখেন, our guide to astronomy for beginners cover everything from equipment, shooting modes, location, something, ঠিক আছে? What does a astrophotography do? এটা হচ্ছে রাতের বেলা তারার ছবি টবি এইগুলা তোলে, এগুলাকে অ্যাস্ট্রো ফটোগ্রাফি বলে, ঠিক আছে? পিক্সেলেও কিছুদিন আগে লঞ্চ করছে অ্যাস্ট্রো ফটোগ্রাফি মোড, ঠিক আছে? এটা দিয়ে হচ্ছে রাতের বেলা ছবিটা খুব ক্লিয়ার আসে। তো এই জিনিসটাই, ঠিক আছে, অ্যাস্ট্রো ফটোগ্রাফি। কিন্তু এখন জিনিসটা দেখেন, তারপরও এখানে একটা, আচ্ছা, ওয়ার্ডে আমরা আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করি তখন একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, লোড নিচ্ছে। এখন মনে করেন আপনি এখানে লিখছেন রেগুলার সামথিং, ঠিক আছে? রেগুলার কথাটা আছে, এটা হচ্ছে কি দেখেন, আমি যখন রেগুলার লিখলাম, যখন রেগুলার লিখলাম তখন দেখেন কোনো কিন্তু আমাকে ইরর ওরা শো করে নাই, ঠিক আছে? কিন্তু আমি যদি আবার রেগুলার বানানটা একটু ভুল করি, ঠিক আছে, দেখেন ও কিন্তু আমাকে একটা ইরর দিচ্ছে, রেড মার্ক করে, ঠিক আছে? সেম জিনিস কিন্তু আমার হচ্ছে ইলিস্ট্রেটরও দেয়। লাইক আমি যদি এখানে ক্লিক করি, রেগুলার লিখে, রেগুলার লিখে সার্চ দিয়েছি, দেখেন রেগুলার বানানটা ঠিক আছে। আবার সেম জিনিস, এখানে আমি জাস্ট ইটা ভুল করি, দেখবেন আমাকে একটা ইরর দিচ্ছে, রেড মার্কিং করে দিচ্ছে। ওকে, সো এখানে ও কি বলতে আছে, আমরা এটা, এটা হচ্ছে স্পেলিং চেক। আমাদের যে ওয়ার্ড বলেন বা আমাদের সবারই দেখবেন এটা একটা ডিকশনারি আছে, ঠিক আছে? যেটা ইংলিশ লেখার ক্ষেত্রে ওর একটা ডিকশনারি দেওয়া আছে, যেটার মাধ্যমে কি হয় যে মনে করেন যে আপনার হচ্ছে যেগুলো হচ্ছে এই মানে ডিকশনারির বাইরে যে ওয়ার্ড গুলো আছে সেগুলোকে সে বুঝতে পারে না, ডিটেক্ট করতে পারে না। যখন সে ডিটেক্ট করতে পারে না তখন এই ধরনের ইয়াগুলো হয়। আমরা যদি কোনো ব্যাংলিশ কথাটা লিখি, আমরা টেক্সটিং এর সময় আমরা লিখি না, তো এই যে যখন আমরা টেক্সটিং এর জন্য যখন লিখি তখন কিন্তু আমাদের একটা কি হয়, দেখবেন যে আহ, এক সেকেন্ড, তো আমরা ব্যাংলিশ লিখি তাই না? তো ব্যাংলিশ লেখার সময় হয় কি, যে আমার ওই ওয়ার্ডটা তো আর ওই ডিকশনারিতে নাই, ইংলিশ ডিকশনারি বলেন বা বাংলা ডিকশনারিতে বলেন, এটা কিন্তু ইয়াতে নাই। সো তখন কি হয়, তখন হচ্ছে আমরা আহ ওইটা তখন ইরর হিসেবে শো করে। সো আমরা যদি এখানে আসি, তাহলে আমরা এই জিনিসটা কই থাকবে, আপনার এখানে কিন্তু এটা নাও অন থাকতে পারে। তো আপনি এটা কই যাবেন, এডিটে যাবেন, স্পেলিং এ যাবেন, অটো স্পেল চেক, এটা মাস্ট বি অন রাখবেন। যদি আপনি মানে যখন আপনি কি বলে, লাইক যখন আপনি হচ্ছে কোন একটা বই, অ্যানুয়াল বুক অথবা কোন একটা ম্যাগাজিন তৈরি করছেন, তখন কিন্তু আপনার এই জিনিসটা লাগবে। তো এখন সেম জিনিসটা রেগুলার, এখন রাইট ক্লিক করবেন, দেখেন ও আপনাকে একটা মানে আপনার যে বানানটা ভুল করেছেন সেটাকে ঠিক করে দেওয়ার ট্রাই করবে, রেগুলার, ঠিক আছে? রেগুলার, ওকে। আর ঠিক আছে, এটা এখন কেন ইরো দিচ্ছে, ডিলেট রিপিটেড ওয়ার্ডস, দ্যাটস ওয়াই ও এটা ইরো দিচ্ছে। এই কথাটা যদি আমি কেটে দিতাম তাহলে ও ইরোটা দিত না, ঠিক আছে? এখন এখানেও সেম জিনিস, এখানে দেখেন আমি যদি ডবল ক্লিক করি, রাইট ক্লিক করি, দেখেন ও আমাকে সাজেশন দেবে। দেখেন অ্যাড টু ডিকশনারি, আপনি যদি কোনো কিছু অ্যাড করতে চান ডিকশনারির মধ্যে তাহলে এটা অ্যাড করতে পারেন। তো আমরা এটা করবো না, জাস্ট এখানে রেগুলার করে দিলে ও এটা বানানটা ঠিক করে নেবে। সো এই জিনিসটা অন রাখার ট্রাই করবেন, ওকে? কিন্তু অ্যাস্ট্রোফোটোগ্রাফি ওর ইয়ার মধ্যে, ডিকশনারির মধ্যে নাই, বাট জিনিসটা তো আছে। আমরা তো একটু সার্চ করে দেখলাম, দেখি, ফটো মাইক্রোগ্রাফি আছে, টেলিফটোগ্রাফি আছে, হিস্টো ফটোগ্রাফি আছে, ঠিক আছে? ও অ্যাস্ট্রো ফটোগ্রাফিটাকে ডিটেক্ট করতে পারছে না। তো এটা গেল, এটা নিয়ে আমাদের সমস্যা নাই, বাট অ্যাস্ট্রো ফটোগ্রাফি একটা ওয়ার্ড আছে, আমরা এটা তো গুগল করে দেখলাম তাই না?
এখন আমরা এখানে একটা মনে করেন যে আমি নিলাম হচ্ছে কোন ফন্টটা নেই, এখানে একটা ফন্ট আছে, নেক্সাটা নিব না, প্রোডাকশনসটাই নেই, Sans, ঠিক আছে, প্রোডাকশনসের এইটা আমি নিলাম। ওকে, এখন নেওয়ার পরে একটা জিনিস যেটা আমরা দেখি, নিলাম, ঠিক আছে, নেওয়ার পরে এখন দেখেন এখানে যখন আমি ক্লিক করছি, একটু জুম করি, দেখেন ক্যারেক্টার গুলো এখানে তিনটা অপশনস আছে আমার এই জায়গাটাতে শো করছে। আচ্ছা দাঁড়াও, আমি একটু অ্যানোটেট করে দেখাই। দেখেন আমি যখন এখানে ক্লিক করব, আমি ক্লিক করার সাথে সাথে দেখবেন যে আপনার এই জায়গাটাতে, আরে অ্যানোটেট হচ্ছে না, এইখানে দেখবেন উপরের দিকে একটা অপশন আছে, এই জায়গায় একটা অপশন আছে, এইখানে একটা অপশন আছে, ঠিক আছে। এখানে কি হয় দেখেন, এখানেও কিন্তু ওই ক্যারেক্টার একটা আছে, কিন্তু এটা আমার এখানে আসতেছে না, কালকে আমি এটা একটু একটু উলট পালট করেছি। রিসেট টাইপোগ্রাফি যদি এটা করে ফেলি, তাহলে আমার এই জিনিসটা চলে আসবে। এখন আবার এগুলাও ঠিক করে নেওয়া লাগে, ঝামেলা। ওকে, দেখেন আমি এখন যদি এই জায়গায় দেখছেন এখানেও কিন্তু ক্যারেক্টার জিনিসটা আছে। আপনার যদি অনেকে না এসে থাকে দেখবেন এই জায়গাটাতে আপনাদের না ক্যারেক্টার থাকার কথা, ঠিক আছে, উইন্ডোর মধ্যে ক্যারেক্টারটা পেয়ে যাবেন, অথবা টাইপ টুলের মধ্যে ক্যারেক্টার নামে একটা অপশন থাকার কথা, এখানে সবগুলো পেয়ে যাবেন। ওকে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো এই 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 জায়গাগুলোতে আমার এই টেক্সট রিলেটেড অপশনস গুলো চলে আসবে। এখন এই জিনিসগুলো কি আসলে, ঠিক আছে, আমি যদি এখানে চলে যাই, এখানে একটা জিনিস দেখবেন, আমরা কি ইউজ করেছি, কোন ফন্টটা ইউজ করেছি সেটা দেখা যায়, কোন প্যাটার্নটা ইউজ করেছি, মানে অনেকগুলো ফন্ট ফ্যামিলি আছে, ঠিক আছে, ফন্ট ফ্যামিলির মধ্যে কোন ফন্ট ফ্যামিলিটা আমরা ইউজ করছি, সেই জিনিসটা আমরা দেখতে পারবো, ঠিক আছে, যে কোন ফন্ট ফ্যামিলির কোন মেম্বারটাকে আমরা ইউজ করছি। আমরা প্রোডাকশনসে ব্ল্যাক এর হচ্ছে রেগুলার ফন্টটা ইউজ করছি, ঠিক আছে, দেখছি। এখন এই যে ছোট্ট ছোট্ট জিনিসটা আছে, এটা কি, এটা হচ্ছে আমার হাইট, একটা যে এটা যে কতটুকু হাইট, বা এটা হচ্ছে আপনার ফন্ট সাইজ, ঠিক আছে, এই ফন্টটা কতটুকু বড়, ঠিক আছে, এটা হচ্ছে ডিটেক্ট করে এইটা দিয়ে, এটা হচ্ছে কত পয়েন্ট, ঠিক আছে। আর এইটা হচ্ছে মানে স্পেসিং, আমরা যদি একটা নর্মালি একটা ইয়েতে চলে যাই, লাইক এটা তো আসলো, আমরা যদি একটা মনে করেন একটা নতুন একটা নেই, নতুন একটা আর্টবোর্ড নিলাম, এই আর্টবোর্ডের মধ্যে যদি আমরা এখন একটা কোনো কিছু জিনিস টাইপ করি, আচ্ছা দেখেন একটা মজার জিনিস দেখেন, সেটা হলো আমরা এটা তো আমার টেক্সট ছিল তাই না, টেক্সট আমরা একটা ক্লিক করলেই টেক্সটটা চলে আসতো, বাট আমরা যদি এটাকে জাস্ট টেক্সটটা ধরে একটা ড্র্যাগ করি, যেটা আমরা শেপের মতো করতাম, জাস্ট এখানে ড্র্যাগ করি, দেখেন ওই যতটুকু জায়গা আমরা ড্র্যাগ করেছি ঠিক ততটুকু জায়গা আমার টেক্সটে ভর্তি হয়ে গিয়েছে। আমরা এখানে সাইজ বাড়াই, আমি জানি এটা আপনারা জানেন বাট তারপর রিপিট করছি। ওকে, সো এখানে প্রোডাকশনসের আমরা জাস্ট রেগুলারটা ফন্টটা ইউজ করছি। ওকে, ঠিক আছে, এখন দেখেন আমরা কি ওই জায়গাটা ফিল আপ হয়ে গেল একটা টেক্সট দ্বারা, অটোমেটিক্যালি ডামি টেক্সট দ্বারা। ওকে, তো ডামি টেক্সট, এখন দেখেন এই যে এই অপশনসটা আছে, আমি যখন ক্লিক করছি এই যে টেক্সটের এই কোণটাতে, এখন এটা কিন্তু এই যে দেখেন আপনার ডিস্টেন্সটাকে মিন করছে, আপনার কতটুকু দেখেন, আমি যখন এখানে আপ এন্ড ডাউন করব, আপনার এই যে একটা লাইনের সাথে আরেকটা লাইনের যে ডিস্টেন্সটা আছে সেটা মিন করছে এখান থেকে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এইটা, ঠিক আছে, এটা মিন করে কি আপনার এই যে গ্যাপটা আছে, লাইন গ্যাপটা, এটাকে মিন করছে এটা দিয়ে। ওকে, কোনো সমস্যা নেই। আর এটার আপাতত আমাদের দরকার নেই, এটা হচ্ছে একটা আলাদা জিনিস, ঠিক আছে। এটা কি হয় দেখেন, আমরা এটা হচ্ছে অপটিক্যাল, আপনার এটা সাইজটা আপনি কিভাবে, এই যে গ্যাপটা আছে এটার কথা বলছে, ঠিক আছে, আমি যদি একটু বাড়াই, সো এটা গ্যাপটাকে মিন করে, ঠিক আছে, ম্যাট্রিক্স রোমান অনলি, এটা আমার দরকার নাই। বাট বাট এটাকে আমরা এটা অটো করে দিই, ঠিক আছে, যেটা নর্মাল আছে সেটাই থাকলো। এইটা হচ্ছে কি করে দেখেন, এটা হচ্ছে চ্যাপটা করে, ঠিক আছে, আমরা যদি এটাকে জুম করি, দেখেন, ঠিক আছে, মানে এটার মধ্যে দূরত্বটাকে মিন করছে।
ঠিক আছে। আর এটা হচ্ছে, এটা কি দেখছেন, এটা হচ্ছে ওই যে মানে চ্যাপ্টা করে, আর এটা হচ্ছে একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ডকে ডিস্টেন্স নিয়ে আসা। এটা নর্মালি 100% থাকে। আর এটা হচ্ছে দেখেন কতটুকু মানে একটা লেটারের সাথে আরেকটা লেটারের কতটা ডিস্টেন্স থাকবে সেটা মিন করছে। যাতে আপনি -100 দেন, দেখেন একটার উপর সাথে একটা জাস্ট লেগে যাবে। এটা যদি আমি আরো ভালো করে ক্লিয়ার করতে চাই, আমরা এই যে অ্যাস্ট্রোফটোগ্রাফি একটা, তাও একটা গ্যাপ আছে না দেখেন, এখন এটা যদি আমরা ক্লিক করি, 0 আছে, এটা যদি আমি মাইনাস করি দেখছেন একদম জাস্ট ধার ঘেঁষে চলে যাবে। ওকে। আর এটা যদি নর্মাল রাখি তো 0। আর যদি এটাকে আপনি বড় করে রাখি আর 200, দেখেন আমার এখানে ইচ এন্ড লেটারের মধ্যে একটা গ্যাপ সৃষ্টি হয়ে যাবে। তো এখন এটা আমরা পারতপক্ষে লাগছে না, বাট অনেক সময় যখন টাইপোগ্রাফি রিলেটেড বা কোনো কিছু একটা ডিজাইনের ক্ষেত্রে তখন এই জিনিসগুলো লাগবে। ওকে। এখন তাহলে আমরা এখানে চলে আসি, এটা আমরা নর্মাল করে দিই, সবকিছু আমরা নর্মাল করে দিই, এটাকে আমরা অটো অটো দিয়ে রাখি, ঠিক আছে। অলমোস্ট ডান। আমরা পপিন্স ফন্টটা ইউজ করি তাহলে একটু বেশি ক্লিয়ার লাগবে। ওকে। সো এখান পর্যন্ত গেল। এখন একটা জিনিস লক্ষ্য করেন, এখানে আরো অনেকগুলো অপশনস আছে। এই যে যেমন হচ্ছে একটা লেটারের হাইটটা কেমন হবে, ঠিক আছে, একটা লেটারের হাইট, এটা হচ্ছে লেটারের উইথ, ঠিক আছে। উইথ এবং হাইটটা এটা দিয়ে মিন করছে। এটা আমি তাহলে একবার একটু দেখাই দিই। তো ফটোগ্রাফি, কন্ট্রোল আর দিলাম, এটা দিলাম, এখানে একটা ট্র্যাক করে এখানে একটা নিয়ে আসলাম। ওকে। এখন দেখেন এখানে আমি ক্লিক করছি, ক্লিক করার পরে এই যেখানে গেলাম, এটাকে একটু ভার্টিক্যাল স্কেল দেখছেন, এটা উপরের দিকে বাড়ছে, ঠিক আছে। আর এটা যদি আমরা নর্মাল করে রাখি তাহলে তো ঠিক আছে, 100% ইস ওকে। আর এটা হচ্ছে আমরা নর্মালি দিয়ে রাখলাম, মনে করেন এখান থেকে জাস্ট এখানে নিয়ে আসলাম, এখান থেকে জাস্ট এখানে নিয়ে আসলাম। ওকে। এটাকে জাস্ট আমরা যদি একটু বাড়াই নিই দেখছেন, এটা জাস্ট চ্যাপ্টা হয়ে যাচ্ছে, মানে উইকটা বেড়ে যাচ্ছে, এটা হচ্ছে কমে যাচ্ছে। এই জিনিসগুলো আমার লাগে, ঠিক আছে, এই জিনিস লাগে, এগুলো আমরা পরে দেখবো। ওকে। সো এটা কি বেস লাইন শিফট করবে, দেখেন বেস লাইন থেকে আমার কতটা উপরে চলে যাবে, ঠিক আছে, এটা যে যেমন বেস লাইন, আমার বেস লাইন থেকে কতটা উপরে চলে যাবে সেটা ডিপেন্ড করছে এখান থেকে, ঠিক আছে। আমার বেস লাইন থেকে আমরা এটা বেস লাইন ক্রিয়েট করেছি না, বেস লাইন থেকে এটা কতটা উপরে থাকবে নিচে থাকবে, আর এটা রোটেট করা যায় দেখছেন, আমি এটা রোটেট করতে পারছি। সো এই অপশনস গুলো আমার কাছে আছে। এখন একটা ব্যাপার আছে, অ্যাস্ট্রোফটোগ্রাফি, ঠিক আছে। এখন আমি এটাকে, আমি সবগুলো প্রথমটা বড় হাতের দিয়ে বাকিগুলো ছোট হাতে দিয়েছি, তাই না। এটাকে আমি ইগনোর করে ফেলি, তাহলে আর ওই রেড ইয়াটা আসবে না। এখন দেখেন আমি কি করছি, আমি করছি হচ্ছে এই যে অল ক্যাপস, এটা করলে কি হয়, আপনি ছোট হাতের দিয়েছেন বাট এটা সবগুলো বড় হাতের হয়ে যাবে, ঠিক আছে। এটা আমরা যখন অনেক বড় কিছু একটা লিখে ফেলি তখন তো আমার ধরে ধরে সবগুলো করা ইম্পসিবল হয়ে যায়, তাই না। তো তখন আমাকে কি করতে হয়, তখন আপনি জাস্ট অল ক্যাপসে ক্লিক করলে এটা বড় হাতের হয়ে যাবে সবগুলো। ওকে। আবার এটাকে ক্লিক করলে আবার এটা নর্মাল পজিশনে চলে আসবে। আর এটা হচ্ছে অটোমেটিক্যালি আমার করা আছে, দেখেন সবগুলো বড় হাতের হয়ে যাবে, কিন্তু প্রথমটা জাস্ট একটু ক্যাপিটালাইজ বা একটু বড় হয়ে থাকবে, বাকিগুলো কিন্তু সবগুলো ক্যাপিটালাইজ হয়ে থাকবে। কিন্তু হচ্ছে এটা তো আসলে মিনিং করে না, তাই না। সবগুলোই কিন্তু ক্যাপিটাল লেটারে লেখা আছে, বাট এগুলো ছোট হয়ে যায় প্রথমটার থেকে। ওকে। এই জিনিসটা যদি আমরা ডাইরেক্টলি অ্যাপ্লাই করে দেখি এখানে, তাহলে আপনারা দেখতে পাবেন, আহ, দেখেন সবগুলো বড় হাতে, দেখেন প্রতিটা ওয়ার্ড সেন্টেন্স যখন শেষ হচ্ছে তখন কিন্তু এটা বড় হাতের হয়ে যাচ্ছে, ঠিক আছে, মানে ক্যাপিটালাইজ হয়ে যাচ্ছে বা একটু বড় হয়ে যাচ্ছে। ওকে। গেল। স্টোফিতে চলে আসি, এটা এখন আমার দরকার নাই, আমি এটাকে ছোট ফন্টে করে নিয়ে ফেলি, হ্যাঁ, যেটা আমি নর্মাল লিখেছিলাম। ওকে। ব্যাক নিয়ে আসলাম এটাকে। আর অ্যালাইনমেন্টটা তো আমরা জানি, তাই না। অ্যালাইনমেন্টটা আমরা প্রথম দিনই এখানে শিখেছিলাম, আই থিঙ্ক প্রথম দিন ওর সেকেন্ড ডেতে আমরা শিখেছিলাম অ্যালাইনমেন্টটা কোন জায়গায় থাকে। ওকে। এই দেখেন আমরা ইয়াতে যাব, এখানে দেখেন অ্যালাইন নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। আমি এটা যেই অপশনে রাখি এটা ঠিক এক্স্যাক্টলি মাঝখানে আমার নিয়ে চলে আসবে, ঠিক আছে। এখানে কিন্তু একটা ব্যাপার আছে, অ্যালাইন টু,
ওকে, অ্যালাইন টুলটা কোথায়? অ্যালাইন টুলটা হচ্ছে এই যে আপনার আর্ট বোর্ডটা আছে না, এটা হচ্ছে আর্ট বোর্ডের সাথে অ্যালাইন করছে। ওকে, এটা হচ্ছে কি আর্ট বোর্ডের সাথে অ্যালাইন করছে। আর এটা কি, এখন আপনার যদি মনে করেন দুইটা অবজেক্ট আছে, সাপোজ এখানে একটা অবজেক্ট আছে, অবজেক্ট একটা কালার দিলাম। এখন আপনি যখন দুইটাকে মার্ক করবেন, দেখেন আপনার কিন্তু অ্যালাইন টু এখন কি আছে, আর্ট বোর্ড, এটা কিন্তু আর্ট বোর্ডের সিম্বল দিচ্ছে। এটা কি অ্যালাইন টু সিলেকশন। কারণ আমি যখন দুইটা মার্ক করবো দেখবেন এটা অ্যালাইন টু সিলেকশন। আপনার এখন আমি যখন এটা অ্যালাইন করছি তখন কি সিলেকশনের মাঝখানে হচ্ছে, এই যে দুইটা দুইটা আছে না, এই দুইটার মাঝখানে। ওকে, দুইটার মাঝখানে। তো আমি এটা কি কি করলাম, আমি একটা শর্টকাট ইউজ করেছি। এটাকে হচ্ছে আমি পিছনে দেবো, কারণ নইলে আমার লেখাটা বুঝতে যাচ্ছে না। তাহলে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ফার্স্ট, ঠিক আছে, তাহলে এটা পিছনে চলে যায়। অথবা আপনি এই জিনিসটা করতে পারতেন, জাস্ট রাইট ক্লিক, তারপরে হচ্ছে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। ওকে, সো এটা করলে কি হয়, আমার দুইটা সাবজেক্টের উপরে আমার যখন দুইটা টপিক মার্চ করবেন তখন আপনার এটা কি হয়ে যায়, সিলেকশনের মধ্যে চলে যায়। ধরুন আপনি যখন এটা ক্লিক করলেন তখন দুইটা সিলেকশনের মধ্যে হলো, তখন কিন্তু এটা কিন্তু রাইট প্রপোর্শনে নেই। ঠিক আছে, এখন যদি আপনি সিঙ্গেল করেন দেখবেন এটা আর্ট বোর্ডের সাথে হয়ে যাবে। ওকে, এখন আপনি এটা করেন তাহলে এটাও দেখবেন আর্ট বোর্ডের সাথে হয়ে যাচ্ছে। কিন্তু আপনি যদি এটাকে সাইডে সরায় নিয়ে আসেন, এখানে নিয়ে আসলেন, and দুইটাকে মার্ক করলেন, মার্ক করে কি করলেন, জাস্ট এক করে ফেললেন, তাহলে হলো কি এদের দুইটার মধ্যে অ্যালাইনমেন্টটা হলো। ঠিক আছে, এখন আপনি চাচ্ছেন সবগুলো একদম মাঝখানে চলে যাক, তাহলে গ্রুপ করে ফেলেন, গ্রুপ করলেন, এখন আপনার দেখেন এটা আপনি এক্স্যাক্টলি মাঝখানে চলে আসলো। ঠিক আছে, এটাকে আবার আনগ্রুপ করে ফেলি, তো দরকার নাই আমার। ওকে, আমি বোঝাতে পেরেছি অ্যালাইনমেন্টটা। অ্যালাইনমেন্টটা তো আমরা জানি মোটামুটি, সবকিছু আমরা এটা জানি। আমরা একটু তারপর একটু অ্যালাইনমেন্টটা নিয়ে একটু কথা বলবো পরে একটু। তাহলে অ্যাস্ট্রো ফটোগ্রাফি আমরা লিখেছি, করেছি, তাই না? রাইট। ওকে, সো অ্যাস্ট্রো ফটোগ্রাফি আমরা কথাটা লিখলাম, এখানে আমরা টুলস গুলো সম্পর্কে জানলাম, এখানে কোনো সমস্যা নেই আমাদের। হ্যাঁ, এখন গ্যাপের একটা ব্যাপার আছে। ও আচ্ছা, আর একটা ছোট্ট একটা জিনিস, কিছু জিনিস মিসিং গেছে। আচ্ছা, আমরা ডেট, যখন আমরা লিখি কোন একটা ডেট লিখি তখন কিন্তু আমরা কি লিখি, ফার্স্ট। ওকে, ফার্স্ট অথবা সেকেন্ড আমরা যখন লিখি না, সেকেন্ড জানুয়ারি ওর সামথিং। ওকে, তো এখন এই ফার্স্ট কথাটা কিন্তু উপরের দিকে থাকে, এটা কিভাবে করব, জাস্ট ওটাকে মার্ক করলাম, মার্ক করার পরে এই দেখেন এই যে সুপারস্ক্রিপ্ট আছে, এখানে ক্লিক করবেন, দেখেন উপরের দিকে চলে গেছে। ঠিক আছে, উপরের দিকে চলে গেল। এখন আপনি যদি এটাকে আবার নিচের দিকে করতে চান, অনেকে আবার নিচের দিকে করে, অন্য কাজে লাগে, সেটা হচ্ছে সাবস্ক্রিপ্ট, ওটাকে সাবস্ক্রিপ্ট বলে। এখানে চলে গেলেন, ক্লিক করলেন, এটা নিচের দিকে চলে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে ইয়া। আর আমরা তো আন্ডারলাইন জানি, আমরা আন্ডারলাইন তো বুঝি। ওকে, এটা আমার দরকার নাই। আর এটাকে যদি আমি টোটালি এটাকে আন্ডারলাইন করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, জাস্ট ক্লিক করব, এই যে নিচে আন্ডারলাইন। ঠিক আছে, এখানে আন্ডারলাইন হবে, আপনি যেটাকে মার্ক করতে চাচ্ছেন সেটা আন্ডারলাইন হবে। আর এখানে স্ট্রাইক তো মানে তো একদম কেটে দেওয়া। ঠিক আছে, ওকে। তো আমরা এই জিনিসটা বুঝতে পেরেছি, এটা হচ্ছে শুধু গেল আমাদের ক্যারেক্টার সম্পর্কে জানা। ওকে, এখন দেখেন আপনি স্টক ফটোগ্রাফি, এটা কি আমাদের মিডিল অ্যালাইনমেন্টে আছে কিনা, এটা আমরা কিভাবে বুঝবো? দেখেন উপরেও কিন্তু একটা অ্যালাইনমেন্ট সব ইয়াটা আছে, এই যে উপরের দিকেও একটা দেখবেন অ্যালাইনমেন্ট অপশন আছে, মানে একটা জিনিস জাস্ট মাঝখানে অনেক ভাবে বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় আপনার দেওয়া আছে, জাস্ট আপনি খুঁজে বের করতে হবে। ঠিক আছে, আপনারা আস্তে আস্তে ইউজ টু হয়ে যাবেন, আমি যেমন এখন ইউজ টু হয়ে গিয়েছি, আপনারও ইউজ টু হয়ে যাবেন। ওকে, আচ্ছা, এখন আমাকে বুঝতে পেরেছি, আমাকে হচ্ছে একটা কাজ করতে হবে, ডিসেবল অ্যানিমেশন টু আদার্স। ওকে, এখন দেখেন আমি এটা তৈরি করলাম। এখন আমি এটা বরাবর একটা নিচ্ছি, রুলার নিলাম, রুলারটা নিলাম, এখানে ফিক্স করে দিলাম। ওকে, এখন দেখেন আমি এখানে একটা মনে করেন একটা, এটা মনে করেন একটা সাপোজ একটা লোগো। ঠিক আছে, অথবা আমি এটা সব বাদ, আমি এখানে গ্রাফিক ডিজাইন কথাটা লিখি, গ্রাফিক ডিজাইন কথাটা লিখছি, এটাকে আমি মিডিল অ্যালাইনমেন্টে রাখি।
আপনি এখান থেকেও অ্যালাইনমেন্টটা পাবেন অথবা নিচে গেলেও অ্যালাইনমেন্টটা পেয়ে যাবেন। ওকে, গ্রাফিক ডিজাইন কথাটা লিখেছি, তাহলে আমি এটাকে জাস্ট এখানে নিয়ে আসলাম। এখন এই জায়গায় আমরা কি করতে পারি, আমরা হচ্ছে গ্রাফিক ডিজাইনের আমরা পেন টুলটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট না? এটাকে একটু বাড়াই দিই, আর একটু বাড়াই দিই। এটাকে এখন কি করি, মিডিল অ্যালাইনমেন্টে করি, তাহলে কি হবে, আমরা এটা একটু জাস্ট একটু বাড়াই দিলাম। ওকে, এখন আমরা কি করছি, একটা ছোট্ট একটা পয়েন্ট নিচ্ছি, এটাকে দিচ্ছি হচ্ছে এই জায়গায়। ওকে, আর এটাকে একটা উপরে একটা এটা দিলাম। ওকে, কোনো সমস্যা নাই। এটাকে আমরা মিডিল অ্যালাইনমেন্ট দিয়ে দিচ্ছি, এটাকে জাস্ট মিডিল অ্যালাইনমেন্ট দিয়ে রাখলাম। এটাকে আর এটাকে মার্ক করলাম, মার্ক করে জাস্ট নিচে এনে দিচ্ছি। ওকে, তাহলে এটা কি হয়, এটা হচ্ছে আপনার ওই যে আমরা পেইন টুলের ক্ষেত্রে পাথ গুলো আছে না, পাথ গুলো পয়েন্টার গুলো যেভাবে থাকে ঠিক এইভাবে জাস্ট একটা কিছু নিয়ে আসলাম। ওকে, সো এটা আমার পেইন টুলের একটা গেল। এখন পেইন টুলের আপনি যদি একটা সিম্বল দেন, তো এটা একটা হয়ে গেল। মনে করেন সাপোজ আমরা এটা একটা লোগো হিসেবে থিঙ্ক করলাম, ঠিক আছে, সাপোজ গ্রাফিক ডিজাইন এটা আমরা একটা লোগো একটা মনে মনে করলাম। এখন আমরা এখানে একটা কি করছি, আমরা এখানে একটা করতে চাচ্ছি যে হচ্ছে পেইন্ট ব্রাশ টুলটাও আপনি তৈরি করতে পারেন। লাইক হচ্ছে আমরা একটা পেইন্ট ব্রাশ আঁকি, দ্রুত করে একটা পেইন্ট ব্রাশ এঁকে ফেলি। নিয়ে নিলাম। ওকে, আমি পারফেক্ট করা ট্রাই করছি না, তারপরে একটু যতটুকু না করলেই নয় ততটুকু করে ফেলি। এটাকে এটাকে এখানে আর এখানে শিফট প্রেস করে দুটাকে মার্ক করলাম, মার্ক করে জাস্ট এখন একটা ডিজাইন দেওয়া ট্রাই করি। আচ্ছা, একটা ওভাল শেপ তৈরি নিয়ে নিই, একটা ওভাল শেপ নিয়ে নিলাম। ঠিক আছে, এটাকে একটা নেওয়ার পরে এখান থেকে একটা পয়েন্ট মাইনাস করে দেই। এটা থেকে না, আমি এটাকে একটা কাজ করতে পারি, এটাকে জাস্ট পয়েন্টটাকে জাস্ট ধরে, এই পয়েন্টটাকে ধরে একটু জাস্ট করে দিলাম। ব্যাস, আমার এটা পেইন্ট ব্রাশ টুল হয়ে গেল। ঠিক আছে, বুঝছে না, ছোট হোক বাট হয়েছে তো। এখন এটাকে জাস্ট, হ্যাঁ একটা মজার ব্যাপার আছে, ক্রিয়েট আউটলাইন নামে একটা জিনিস আছে। এখন দেখেন আমি এখানে প্রোডাক্ট সানস ব্ল্যাক ইউজ করছি, এই ফন্টটা আমার এখানে আছে বিধায় আমি কিন্তু এটা পাচ্ছি। বাট আপনি যখন এটা কাউকে দিবেন, এই ফোনটা দরকার তার কাছে নাও থাকতে পারে, যে মনে করেন যে ওই যে দেখেন না যে যারা হচ্ছে প্রিন্টারের দোকানগুলো আছে, তখন আপনি যখন এটা দিবেন তার কাছে কিন্তু ফোনটা ফেটে যাবে, কারণ আপনি যখন এআই ফাইল দিবেন তখন কিন্তু ফোনটা ফেটে যাবে। এটা আপনি কি করতে হয়, ক্রিয়েট আউটলাইন করতে হয়। ক্রিয়েট আউটলাইন করলে এটা একটা শেপে পরিণত হয়, শেপ তো কোনো জায়গায় ফাটবে না, বাট টেক্সট কিন্তু ফেটে যায়। টেক্সট কিন্তু মনে করেন এক জায়গায় যদি এই সেম ফন্টটা না থাকে তখন কিন্তু ঝামেলা হয়ে যায়। ওকে, তো এই যে আইটা আছে এটাকে আমরা আনগ্রুপ করে ফেলি, এই আইটাকে মনে করেন আমার এই আইটার জায়গায় এটাকে আমি রিপ্লেস করব। ঠিক আছে, মানে ছোট্ট ছোট্ট আইডিয়া, লোগো আসলে কিন্তু তেমন কোনো কিছু নয়। ঠিক আছে, লোগো আসলে তেমন কোনো কিছু নয়, জাস্ট একটু চেঞ্জেস করতে হবে। রিপ্লেসমেন্ট আমরা জায়গাটা দেখি, এইটুকু জায়গা, এইটুকু জায়গা। ওকে, ঠিক আছে, এটাকে ডিলিট করে দিলাম, এটাকে জাস্ট নিয়ে আসলাম গ্রাফিক ডিজাইন। ঠিক আছে, এটাকে মনে করি আমরা একটা কালার দিতে পারি, একটু রেডিশ দিলাম। ঠিক আছে, গ্রাফিক ডিজাইন অর সামথিং কিছু একটা দিলাম জাস্ট র্যান্ডম।
ওকে, এখন এটা আমরা দিয়েছি, এটা আমার গেল। এখন লোগো থাকলে লোগোটার মনে করেন একটা থাকে না যে হ্যাঁ ক্রিয়েট ইউর ডিজাইন অর সামথিং, ওয়েলকাম টু, ওয়েলকাম টু ক্রিয়েটিভ ওয়ার্ল্ড, ক্রিয়েটিভ ওয়ার্ল্ড, কিছু একটা দিলাম, ঠিক আছে। এখন দেখেন আমি কি বলেছি, আমি বলেছি যে হচ্ছে প্রথম দেখেন একটা ওয়েলকাম বানানটাকে আমি ভুল দিয়েছি, তারপর সে কিন্তু ইরো দিচ্ছে কেন, সে চাচ্ছে যে ডাব্লিউটা যেটা আছে সেটাকে একটু বড় হাতের ক্যাপিটালাইজ করতে। And আমি রাইট ক্লিক করছি, দেখেন ক্যাপিটালাইজ ওয়েলকাম, মানে যেটা বড় হাতের দিতে বলছে, তাহলে কিন্তু ওই ইরোটা শো করছে না। বাট আমি চাচ্ছি সবগুলো ছোট হাতে। ওকে, এখন সাপোজ মনে করেন আমার ট্যাগলাইনটা তো এত বড় করে আকারে দেওয়া যাবে না, তাই না? যে লোগোটার সমপরিমাণ সাইজ এটা তো দেওয়া যাবে না। এখন আমি এটাকে ছোট করছি, ঠিক আছে। মনে করেন আমার এতটুকুর বেশি আমি দেওয়া যাবে না, ফন্ট সাইজ এতটুকু বেশি দেওয়া যাবে না। এখন জিনিসটা একটু মাঝখানে দিলে একটু কেমন দেখাচ্ছে না, মনে হচ্ছে যে লোগোটার একটা অংশ, ঠিক আছে। তাহলে আমি এখন একটা জিনিস কি করতে পারি, এখন লাগবে এই জিনিসটা, এই যে, ঠিক আছে, এই যে স্পেসিং যে একটা ব্যাপারটা আছে সেখানে আমি চলে আসতেছি। এখানে গেলে আমি এখন দেখবো যে এটা আমার কতটা বাড়ানো যায়। 200 দিলাম, 200তে একদম পারফেক্টলি হলো না, দেখেন একটু বাকি আছে, তাহলে আমরা একটু 215 একটু ইনক্রিজ করতে থাকি। দেখেন 200 সাথে গিয়ে এই জিনিসটা পারফেক্টলি আমার সাথে ম্যাচ করে গেল, তখন জিনিসটা দেখতে একটু সুন্দর লাগে। ওকে, তো আপনার এটা টোটালি ফিল আপ হয়ে গেল, একদম পারফেক্টলি এটার সাথে অ্যালাইন হয়ে গেল। তো এটা বিভিন্ন সময় বিভিন্ন কাজে লাগবে, ঠিক আছে। এই টুলস গুলো এই জন্য বা টাইপোগ্রাফি গুলো আমাদেরকে এই ধরনের জন্য শিখতে হবে, কোথায় কোন জিনিসটা ইউজ করা যাবে। ওকে, ও আচ্ছা, আমার আরেকটা ফন্ট আপনাদের সাথে একটু মাথায় এসছে। কালকে দুইটা ফন্ট, আচ্ছা আমি এখন শেয়ার করে দিচ্ছি আপনাদের গ্রুপে, এটা কি যাবে কিনা আই ডোন্ট নো, বাট আমি দুটো শেয়ার ফাইল শেয়ার করে ফেলি। আমার কাছে বাংলা ফন্ট একটা ফাইল নামাইছি, এটা আসলে যাবে কিনা জানি না। আচ্ছা এই ফাইলটা আমি দিয়ে দিই আপনাদেরকে, 7 MB একটা ফাইল আছে, চ্যাট গ্রুপে দিয়ে দিলাম। এখানে অনেকগুলো বাংলা ফন্ট আছে, সব বাংলা ফন্ট গুলো এখানে দেওয়া আছে, বেশ কয়েকটা 50টা বা 25টার মতো এটা আছে। আচ্ছা এটা আপলোড হোক। আমার তার মধ্যে একটা ফন্ট খুব ভালো ভালো লাগে, সেটা হচ্ছে কোহিনূর ফন্টটা। এই ফন্টটা আমার কেন জানি ভালো লাগে। যারা আইফোন ইউজার আছেন তারা তো ডিফল্ট ভাবে এই ফন্টটা পেয়ে থাকেন, তো এই ফন্টটা খুব ভালো, আমার এটা ভালো লাগে। অ্যাকাউন্ট ফন্টটাও খুব ভালো, অ্যাকাউন্ট ফন্টটাও একটু সুন্দর দেখতে, ঠিক আছে। হিন্দ শিলিগুড়ি তো আমরা জানি, তারপরে হচ্ছে বিভিন্ন যেগুলা আছে সোনার বাংলা, এটা তো নর্মালি বেসিক্যালি দেওয়াই থাকে। বিষ্ণু তো এখানে বেশ কয়েকটা ফন্ট আছে, আপনারা এখানে দেখে নেবেন। আর আপনাদের ফন্টের যে খুনি সেই জিনিসটা তো আমি দেখাই দিছি, বাট কিছু কিছু ফন্ট আসলে পাওয়া যায় না, তো এগুলো আর কি আপনাকে পরে আমি দিয়ে দেবো। ওকে, সো আমি যে জিনিসটা বলতে চাইলাম, ঠিক আছে, এই সেম জিনিসটাই। ওকে, আমি ওখান পর্যন্ত ছিলাম তো। ওকে, এখন একটা ব্যাপার হলো, এখন আমরা প্যারাগ্রাফে একটা আসি, প্যারাগ্রাফ নামে একটা জিনিস আছে, প্যারাগ্রাফে এখন জিনিসটা আমি আসি। প্যারাগ্রাফ জিনিসটা কি, আমার টাইপ রিলেটেড প্রবলেমটা গেল, প্রবলেম সলভ হইলো। এখন আমি প্যারাগ্রাফ রিলেটেড প্রবলেমে আসি। তো আমরা কি বলেছি, আমি বলেছি এখান পর্যন্ত আমি একটা জাস্ট নিলাম। আমার কি হলো, আমার হচ্ছে একটা রেগুলার ফন্ট চলে আসলো। আচ্ছা ফন্টটাকে আমি 0 করে দিই, মানে এটা হচ্ছে আপনার উইথটা ইয়া দেওয়া ছিল। এখন দেখেন প্যারাগ্রাফ নামে আছে, ক্যারেক্টারের পাশে প্যারাগ্রাফ একটা অপশন আছে, এই দেখেন, ভ্যানিশিং পেনটা ইউজ করি, এই যে প্যারাগ্রাফ, ঠিক আছে, প্যারাগ্রাফ, ভ্যানিশিং পেন, এইটা, এটা হচ্ছে প্যারাগ্রাফ। এখানে একটা পাবেন, আবার ক্যারেক্টারে এই জায়গাটাতেও পাবেন, এখানে ক্লিক করলো প্যারাগ্রাফ পাবেন, এখানে ক্লিক করলো প্যারাগ্রাফ পাবেন। ওকে, লাইক আমি যদি এখানে ক্লিক করি দেখেন প্যারাগ্রাফ আছে, এখানেও প্যারাগ্রাফ আছে, আবার এখানেও প্যারাগ্রাফ আছে, ঠিক আছে, প্যারাগ্রাফ আছে। তো আমরা যে কোনো একটা অপশন বেছে নিই। ওকে, তো এটাকে আমি উপরের দিকে রেখে দিলাম। হ্যাঁ, এখন দেখেন প্যারাগ্রাফটা কি, প্যারাগ্রাফটা হলো, আমরা এখান থেকে প্যারাগ্রাফটাকে বের করে নিয়ে আসি, তাহলে আমার বুঝতে সুবিধা হবে, কাজ করতে সুবিধা হবে। এখন দেখেন প্যারাগ্রাফটা যখন, এটা হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট উইথ লেফট,
ওকে, সো আমার এটা অ্যালাইনমেন্ট লেফট দেওয়া আছে। মিডিলে দিলে দেখেন টেক্সট বক্সের মাঝখানে সে অটোমেটিক্যালি সেট হয়ে যাচ্ছে। যে গ্যাপ গুলো আমার এই সাইডে ছিল সেটা এখন মিডিলে দুই পাশ থেকেই হচ্ছে। আর এটা হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট, রাইটে সে সবকিছু ঠিক রাখবে, বাট লেফটে কিছু কিছু জিনিস জায়গায় মিস চলে যাবে। ওকে, এইটা হলো জাস্টিফাই, মানে জাস্টিফাই হয়ে যাচ্ছে। আমার এটা একটু একটু বাড়ায় নেওয়া উচিত, আই থিঙ্ক এটা হচ্ছে 22 ছিল, তো আচ্ছা 24 করে দিচ্ছে। দেখেন আমার কি হলো, আমার হচ্ছে জাস্টিফাই হয়ে গেল এখানে, এখানে জাস্ট একটু ডিফারেন্সটা হয়ে গেল, ঠিক আছে। আমার ও আচ্ছা, একটা ভালো কাজ করতে পারি, সেটা হলো আমরা যদি একটা কোনো একটা আর্টিকেল নেই, লাইক আমি যদি এই আর্টিকেলটাই জাস্ট কপি করি, তাহলে আমার একটু পড়তে সুবিধা হবে। তাই ফটোগ্রাফি কপি করলাম, এখানে এসে পেস্ট করে দিচ্ছি। এখন দেখছেন এইটা হলো কি, তাহলে আমার মিনিংফুল ওয়ার্ড গুলো হবে। ঠিক আছে, সো এই জন্য করলাম। তাহলে আমরা কি লেফট জাস্টিফাই অ্যালাইন করলাম, দ্যাটস ওয়াই কি হলো, এটা হচ্ছে আমার এই বরাবর যেটা বাকি থেকে গেছে সেটা এখানে শেষ। এখন আমি যদি মাঝখানে করি তাহলে দেখেন এই যে যে লেখাটা আমার বাকি ছিল সেটা মাঝখানে চলে এসেছে, আর এটা হচ্ছে রাইট এই সাইড থেকে চলে এলো। আচ্ছা, ওকে। আর এটা হলো দেখেন পুরোটাকে কভার করা সে ট্রাই করবে, ঠিক আছে। ওই যে যেমন আমি যেটা দেখালাম, যে স্পেসিফিং দিয়ে, ঠিক আছে, স্পেস দিয়ে এটা দিয়ে জাস্ট এটাকে ফিল আপ করার ট্রাই করবে। ওকে, বাট সবসময় আমরা ইউজ করবো কি, এই যে লেফট অ্যালাইনমেন্ট যেটা সেটা, ঠিক আছে, আমরা এটা দেখতে ইজি হয়। এখন দেখেন আমি যদি এটাকে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করি, মানে শেপের মতো বক্সটা আমি যদি শেপ করি, সে অটোমেটিক্যালি ফন্ট গুলোকে ছোট বড় করে নিয়ে, মানে ফন্ট সাইজ ঠিক থাকবে, বাট সেটাকে মানে অ্যালাইনমেন্ট গুলোকে ভেঙে ভেঙে সে জাস্ট ছোট বড় ওই শেপ অনুযায়ী হওয়ার ট্রাই করবে, ঠিক আছে। আমি দেখেন এটা গেল, ঠিক আছে। এখন একটা জিনিস মনে আছে কিনা জানি না আপনাদের, আপনারা সবাই ছোটবেলায় আমরা যখন আমরা হচ্ছে ওই যে হাতের লেখা প্র্যাকটিস করতে দিত, তখন আমরা এটা কি করতাম? মনে করেন আমাদের এটা হচ্ছে ছোটবেলাকার হাতের লেখার খাতা, মনে আছে? আমরা যে হচ্ছে বাংলা ইংলিশ, যে যখন ওই যে ছোট হাতে টিচার দিত হোমওয়ার্ক, যে আমরা এখানে এ বি সি ডি কোন একটা ওয়ার্ড, আই এট রাইস অর সামথিং লিখতাম, ঠিক আছে, মাই ফাদার ইজ দ্য বেস্ট, এভাবে করে লিখতাম, তাই না? তো তখন কোনো কারণে যদি আমার একটা ওয়ার্ড এখানে ভেঙে যেত, মনে করেন টিচার কথাটা সে লিখে গেছে, ঠিক আছে, টিচার, আচ্ছা, মাই ফাদার ইজ দ্য বেস্ট, ঠিক আছে, টিচার, টি পর্যন্ত আসছে এই পয়েন্টে, আমরা এটা লেখার চেষ্টা করছি, মনে করেন সাপোজ এখান পর্যন্ত। তো আমার মনে করেন এই লাইনগুলো আমার হচ্ছে, আমার এটা খাতা, খাতার মধ্যে আমার লাইনটা এখান থেকে শুরু করেছিলাম, এখানে এসে শেষ হয়ে গিয়েছে। তখন আমরা কি করতাম এটা মনে আছে আপনারা? এটা মনে আছে কিনা জানি না, আমরা হচ্ছে করতাম কি, একটা হাইফেন ইউজ করতাম, হাইফেন দিতাম এখানে একটা, তাই না? এখানে একটা হাইফেন দিয়ে আবার সেম জিনিসটাই এখান থেকে, একটা গ্যাপ ছিল, গ্যাপ থাকতো, গ্যাপ থেকে, সরি, এখানে জাস্ট নিয়ে আসতাম, নিয়ে এসে এখানে CHER লিখতাম। তার মানে কি, যে এখানে আমার একটা জিনিসটা ভেঙে গিয়েছে, দ্যাটস ওয়াই আমার এখানে চলে আসছে। যদি আমার এটার মধ্যে এটে যেত তাহলে তো আমার এখানে নিচে আসতে থাকতো না, ঠিক আছে। এই জিনিসটা বোঝার জন্য আমরা হাইফেন ইউজ করতাম। সেম জিনিসটাও এখানে আছে, দেখেন বিগিনার কথাটা কেটে গিয়েছে। দ্য অ্যাস্ট্রোফটোগ্রাফি ফর দ্য বিগিনার্স গাইড ইজ টু ডিজাইন টু হেল্প ইউ গেট স্টার্টেড ফটোগ্রাফিং ইন দ্য নাইট স্কাই, দ্য সাবজেক্ট অফ অ্যাস্ট্রোফটোগ্রাফি, ঠিক আছে, টেকিং ফটোগ্রাফস দ্য ইন নাইট, এটা জাস্ট এমনি ইউজ করছে ওরা। আই থিঙ্ক এখানে তেমন কোনো কিছু ছিল না। এ বর্ড রোড ওয়ান উইথ সো মেনি সাব ক্যাটাগরিজ, ব্লা 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 ব্লা, ঠিক আছে। দেখেন এখানে অ্যাক্সেসরিজ কথাটাকে ভেঙে গিয়েছে বিধায়, কারণ এ ওইটুকু জায়গা পায় না। এ যদি মানে অ্যাক্সেসরিজ কথাটা পর্যন্ত থাকতো, তাহলে কিন্তু সে, এখন দেখেন ওই কিন্তু দাগটা নেই, এখন এখন কিন্তু টেকনিক আর অ্যাস্ট্রোফটোগ্রাফিতে কিন্তু ওই যে
জায়গাটা সেই স্পেসটা সে পাচ্ছিল না, দ্যাটস ওয়াই সেটাকে ভেঙে দিয়েছে। কিন্তু এটা মাঝে মাঝে আমাদের সমস্যা করতে পারে। তো এটার জন্য কি করতে হয় দেখেন, প্যারাগ্রাফে, প্যারাগ্রাফ পোর্শনটাতে যখন আমি ক্লিক করব, যে প্যারাগ্রাফ হয়ে গেল, এই যে এখানে প্যারাগ্রাফটা আছে, দেখেন হাইফানেট, ঠিক আছে, অটোমেটিক হাইফেনেশন, ঠিক আছে। এখানে যদি আমি চিক মানে চেক মার্ক দেওয়া আছে, এখানে জাস্ট ক্লিক করেন, দেখবেন আপনার ওই ধরনের ইয়াটা থাকবে না। এটা জাস্ট ওইটা আগে থেকে র্যান্ডমলি ছিল, দ্যাটস বিধায় এটা হাইফারনেট হচ্ছে। দেখেন এখন কোনো জায়গায় কিন্তু হাইফারনেটটা নাই। সে দরকার হলে স্পেস তৈরি করে নিয়েছে, দেখেন এতটা স্পেস থাকার কিন্তু কথা ছিল না এই জায়গাটাতে, বাট সে তৈরি করে নিয়েছে। ঠিক আছে, এটা যদি হাইপারনেট না থাকতো তাহলে এখন দেখেন, আমি হাইফারনেশন যদি না রাখতাম রাখতাম তাহলে দেখেন এই যে টেকনিক কথাটা ভেঙে গেছিল, অ্যাস্ট্রোফটোগ্রাফি জিনিসটা ভেঙে গিয়েছিল। মানে ক্লিক করছি, দেখেন এটা আবার চলে যাচ্ছে, কোনো হাইফারনেশন নাই। সো এই জিনিসটা খেয়াল রাখবেন। ওকে, এর থেকে ভালো করে বোঝানোর ক্ষমতা আমার কাছে নেই। ঠিক আছে, দেখেন আমরা আস্তে আস্তে করছি, দেখেন ওইটা অটোমেটিক্যালি সে কিন্তু স্পেসিফিংটা ঠিক করে নিয়ে সে কিন্তু করার ট্রাই করছে। একটু বাড়াই দিই, 24টা ঠিক আছে। 24, আমরা এটা তাহলে 36টা ঠিক আছে। এখন একটা জিনিস লক্ষ্য করেন, আমি কিন্তু এটাকে আরো ছোট বড় করতে পারছি, তাই না? দেখেন ছোট বড় করতে পারছি। এখন মনে করেন আমার সেম জিনিসই অনেকগুলো পার্ট আছে এখানে, দেখেন আমি এটাকে ছোট দেখছেন, আমি এটাকে, এই চিহ্নটা কখন আসে, এই যে রেড চিহ্নটা কখন আসে, যখন আপনার অনেকগুলো টেক্সট আছে কিন্তু আপনার বক্সের মধ্যে আটেনি। ঠিক আছে, এখান থেকে দেখেন, থাকলে দেখেন কোনো ওই ধরনের কোনো চিহ্ন আছে, বাট আমি যদি একটা লাইন এখানে ক্রস করে যাই, কেটে যায়, তখন কিন্তু এই চিহ্নটা শো করে। তার মানে এটা মিনিং করে যে আপনার আরো লেখা আছে ওই আপনার টেক্সট বক্সের মধ্যে। এই জন্য তখন আপনি যদি এটাকে ছোট করেন আরো, এখন আমরা প্রতিটাতে তো প্যারা থাকে না, আমরা যদি একটু যাই, লাইক আমরা যদি দ্য ডেইলি স্টার, যেটা আমাদের হচ্ছে ইংলিশ মানে ইংলিশ, যেটা হচ্ছে পেপার আছে, সেখানে যদি যাই, দেখছেন? ওকে, তো এখানে মনে করেন অনেকগুলো ইয়া আর্টিকেল আছে। আর্টিকেলস গুলো মনে করেন ইজিপ্ট গেলাম কিছু একটা, এই ইয়ারটাকে আমরা কপি করছি, এই লেখাগুলোকে আমরা কপি করছি, বিশাল বড় লেখা মনে করেন, আর্টিকেল কপি করলাম, কপি করে এখানে পেস্ট করছি। ঠিক আছে, আবার এখন দেখেন আমার ওই যে, সরি, আমি একটা আপনাদের ই পেপার দেখাতে চাচ্ছি। আহ, যুগান্তর তোরের ই পেপার, একটা ই পেপার এডিশনস আছে। ই পেপার কেউ পড়েন? এটা হচ্ছে পেপারের মতো দেখতে, কিন্তু আসলে পেপার না। মানে মানে এটা যা ক্লিক করবেন দেখবেন আপনার এই জিনিসটা আছে, দেখেন এই যে, ঠিক আছে, বিশ্ববিদ্যালয়ের ভর্তির আগে চিরদিনের ছুটিতে, এই যে আর্টিকেলটা আছে, এটা একটা মর্মদায়ক আর্টিকেল, বাট একটা জিনিস লক্ষ্য করে দেখেন, এখানে গিয়ে শেষ হয়ে গিয়েছে, তারপর আবার এখানে এসে শুরু করেছে। ঠিক আছে, তো এই জিনিসটাই আমরা এখানেও করবো। মনে করেন আপনার এখানে আর্টিকেল আপনি একটা লিখছেন, আর্টিকেলের পাশাপাশি এই আর্টিকেলটা করবে, তাহলে কি আপনি এখন একটা কাজ করতে পারেন, সেটা হলো এই যে আর্টিকেলটা এত দূর পর্যন্ত, আপনি এখান থেকে একটা কাজ করতে পারেন, এখান থেকে আপনি এই কথাটা নিলেন, নিয়ে কেটে দিলেন, কেটে দিয়ে আবার এখানে একটা নিয়ে এসে এখানে আপনি পেস্ট করতে পারলেন। এটা একটা হইতে পারতো, ঠিক আছে। কিন্তু আমাদের এই অপশনসটার কোনো দরকার নেই, আমরা এখান থেকে কেটে দিলাম। ঠিক আছে, আমার এতটুকু পর্যন্তই পোর্শনটা দরকার। ঠিক আছে, তাহলে আমার এই যে পয়েন্টটা আছে এখানে ডাবল ক্লিক করলাম, সরি, মাঝে মাঝে ক্লিক করতে চায় না, এই যে এখানে এই পয়েন্টটাতে ক্লিক করবেন, দেখেন এখানে আপনার একটা ওই লেখাটা চলে আসছে। ঠিক আছে, এটা সামনে একটা গ্যাপ আছে, গ্যাপটা কেটে দিলাম, দেখেন এই জিনিসটা সেম সেম, ঠিক আছে, সেম সেম কলামে হয়ে গেল। আপনি যদি এখন এটাকে একটু বাড়ান দেখবেন এখান থেকে লেখা কমতে থাকছে, কারণ এটা একটা অপরের সাথে
মানে কানেক্টেড আছে, তাহলে আমার এখানে দেখেন এখানে স্টিল এই অপশনটা আছে, তার মানে এখানে আরো লেখা আছে। ক্লিক করছি, দেখেন এখানে এখান পর্যন্তই শেষ। ঠিক আছে, এখন যদি আপনি এটা কিন্তু পুরো এটার সাথে এটা কানেক্টেড, এটার সাথে এটা কানেক্টেড না, আপনি যদি এখানে কমা বাড়া করেন, দেখেন ওদের সাথে ইফেক্ট করছে। আপনি এটা বাড়াচ্ছেন কমাচ্ছেন, দেখেন এর সাথে ইফেক্ট করছে। ঠিক আছে, আমরা এটা বুঝতে পেরেছি। ওকে ফাইন, গেল। তাহলে আমরা এটা পারবো তো, তাই না? পারবো। এখন দেখেন আমরা একটা কলাম নিচ্ছি, ছোট্ট একটা কলাম নিলাম। আচ্ছা, আমরা A4 সাইজ ইউজ করি, ঠিক আছে? এটা না ইউজ করে আমরা A4 সাইজ ইউজ করার ট্রাই করি। এখানে A4 কোথায়? A4 এই যে A4 আছে। ঠিক আছে, এটা জাস্ট ল্যান্ডস্কেপে আছে, এটাকে পোর্ট্রেটে করলে এটা পোর্ট্রেট হয়ে যাবে। কন্ট্রোল 0 করি, কন্ট্রোল 0 করলে আমার A4 সাইজটা চলে আসলো। ঠিক আছে, আমি হচ্ছে চাচ্ছি আপনারা যখন ব্রুশিয়ার তৈরি করবেন, দেখেন আপনাদের ব্রুশিয়ার কিন্তু A4 সাইজে হয়। ঠিক আছে, এটাকে আমরা ওই যে লেখাটা আছে ওই লেখাটা এখানে পেস্ট করলাম। পেস্ট করে এটাকে আমরা ফন্টটা সাইজ কমাই দিই, এখানে এটাকে অটো করে দিচ্ছি, তাহলে সে, ও আচ্ছা, লেখাটা এখানে চলে আসবে, তাই না? এখানে গেল, টোটালি কপি করলাম, এখানে আমি একটু কেটে দিয়েছিলাম, দ্যাটস ওয়াই এই জিনিসটা হচ্ছিল না। আচ্ছা, মনে করেন আমার আর্টিকেলটা হচ্ছে এটা, আমার পরপর দুইটা আর্টিকেল দরকার, আমার সেম সাইজ কি হবে? হবে না। আমি, দেখেন, নিয়ে আসলাম। ও আচ্ছা, এখান পর্যন্ত লেখাটা শেষ, তাই তো? তাহলে আমার আর একটু লেখা লাগবে, তাহলে এই লেখাটা আমি পেস্ট করে দিচ্ছি। ওকে, তাহলে আমার আর্টিকেলটা একটু বড় হলে, তাহলে আমি এখান থেকে ডবল ক্লিক করলে এই জায়গায় আরেকটা লেখা চলে আসবে। ওকে ফাইন, আমার দুইটা লেখা চলে আসলো। আমি এটাকে এখন ডিস্টেন্সটা একটু মেনটেন করার ট্রাই করি। একই পাশে জাস্ট আমরা অ্যালাইনমেন্টটাও ঠিক করে দিতে পারবো এখান থেকে। ঠিক আছে, যে এরিয়া টাইপ টুল আছে, এখানে এরিয়াতে দরকার নাই, এরিয়াটা দরকার নাই। এই যে এখানে অ্যালাইনমেন্টটা দেখবো, অ্যালাইনমেন্টটা ঠিক আছে কিনা। যদি আমরা এটা একটু এপাশ ওপাশ হয়ে থাকে, আমরা জাস্ট এখানে মার্ক করে অ্যালাইনমেন্ট দিয়ে ঠিক করে দিতে পারবো। ওকে, দুইটার মধ্যে গ্যাপ ঠিক রাখার ট্রাই করলাম। এখন দেখেন কি হলো, আমি দুইটাকে মার্ক করছি, মার্ক করে, দুইটাকে মার্ক করলাম, মার্ক করে কি করব, গ্রুপ করে ফেলি। ঠিক আছে, গ্রুপ করে মাঝখানে, মাঝখানে করে দিলাম, তাহলে কি আমার একদম এক্সাক্ট এখান থেকেও যে ডিস্টেন্স আছে এখান থেকেও সেম ডিস্টেন্স আছে। ওকে, এখন আমি এটা আনগ্রুপ করে দিই, তাহলে আমার অ্যালাইনমেন্টটা হয়ে গিয়েছে, মাঝখান থেকে হয়ে গেল। এখন দেখেন আমি যদি এটাকে আবার একটু ছোট করি, তাহলে একসাথে একুরেট একটা অ্যালাইনমেন্টে চলে আসলো। ঠিক আছে, আচ্ছা দুইটা এখন সেম সেম হয়ে গিয়েছে, তাই না? আমরা একটু কমাই দিই, আমরা এখান থেকে একটু কমাই দিই। আমরা জানি এটা নিচে আরো লেখা আছে, থাক, এটা কোনো সমস্যা নেই, আমরা বুঝতে পারলেই হলো। ঠিক আছে, এখন আপনি স্পেসিফিক ভাবে মনে করেন এই ইজিপ্ট কথাটা, দেখবেন অনেক নিউজ পেপারে, আপনারা দেখেছেন কিনা জানি না, অনেক নিউজ পেপারে এই ধরনের একটা বড় করে প্রথম লেটারটা একটু বড় করে থাকে। তা আপনি স্পেসিফিক আপনার যেই লেখাটাকে দরকার সেই লেখাটাকে আপনি চেঞ্জ করে, বা যেই অক্ষরটাকে আপনার দরকার সেই অক্ষরটা আপনি পরবর্তী চেঞ্জ করেন। পপিংস এর জায়গায় আপনি এখন অন্য কোনো ফন্টও দিতে পারেন। দেখবেন এক একজন এক একটা ধরনের ফন্ট ইউজ করে এই জিনিসটা কাজ করে খুব সুন্দর। জিনিসটা মানে একটু মজাদার দেখা, এটা হচ্ছে পেপারের বা কোনো পাবলিকেশনের ক্ষেত্রে এই জিনিসটা করে। ওকে, তাহলে আমরা এখান পর্যন্ত নিয়ে আসতে পারলাম। ওকে, তাহলে এই জিনিসটা আমরা নিয়ে আসতে পারছি। ওকে, কোনো সমস্যা নেই। এখন আমরা যে জিনিসটা করব সেটা হলো, দেখেন আমরা একটা জিনিস টেক্সট র্যাপ, মনে আছে আমরা টেক্সট র্যাপ একটা শিখেছিলাম। আমি এটার একটু সুবিধার্থে একটা কাজ করছি, এই জিনিসটা এইখানে এখানে আনছি, তাহলে একটু দেখতে ভালো দেখায়।
ঠিক আছে, দেখতে ভালো লাগছে না এখন? একটু আগে নইলে এখানে গ্যাপ মনে হচ্ছিল। সো আমরা এখান থেকে এখানে একটু এটাকে একটু ঠিক করে নিই। ওকে, ঠিক আছে, মনে করুন আমার আর্টিকেল এইটুকুই। ওকে, মাঝখানে আমার এই জিনিসটা, মানে টেক্সট র্যাপ একটা ব্যাপার আছে। টেক্সট র্যাপ এখন কিভাবে হবে? এখন মনে করেন এই ছবিটাকে আমরা কি করছি, এই ছবিটাকে আমার দরকার, মনে করেন এই ছবিটাকে আমরা সেভ করি। আচ্ছা, এটা এভিআই ফাইল, ওপেন ইন নিউ ইমেজ। আচ্ছা, এভিআইএফ, ঠিক আছে, এভিআইএফ টু জেপিজি করছি। এটা কনভার্ট করতে দিয়ে এই ফাঁকে আমার ফটোশপটাকে ওপেন করে ফেলি। ঠিক আছে, এখানে আমি সিলেক্ট করছি ফাইলটা। ফাইলটা হচ্ছে আমার এটা, কনভার্ট করতে দিচ্ছি, আপলোড হইলো, আপলোডিং। ওকে, এই ফটোশপ সবাই ভুলে গেছে নাকি আবার? আচ্ছা, এপিআই ফাইলটা কি আসবে? আমার মনে হয় না আসবে। আসবে না? এটা কি আদৌ ডাউনলোড হবে? নেটের অবস্থা এত পরিমাণে খারাপ, সিরিয়াসলি, এত স্লো। আমি কি ডাউনলোড করতে পারবো আদৌ? আরে, ভিডিওর দরকার নাই, আমাকে জাস্ট ডাউনলোড করতে দেন প্লিজ স্যার, প্লিজ। এইটুকুর জন্য, ও আচ্ছা, এইটুকুর জন্য আমাকে এতক্ষণ ধরে ওয়েট করাচ্ছে, সিরিয়াসলি? ডাউনলোড করতে দেন প্লিজ। নেট না থাকলে আমার জারি জুরি সব শেষ, বুঝছেন? আমার এই ছবিটাই লাগবে। কি একটা বাজে সিচুয়েশন না? এটা ছাড়া কোনো অপশনও নাই যে আমি এটা করবো। এভিআইএফ টু জেপিজি, তো স্লো ওয়েবসাইট হলে হয়? অবশেষে ডাউনলোড করতে দিচ্ছে আমাকে। 4 কিলোবাইট, সিরিয়াসলি ম্যান? কোন যুগে বসবাস করতেছি আমি? দেখি এ নিয়ে আবার কতক্ষণ লাগায়। কনভার্ট টু জেপিজি, কনভার্ট হলো, ডাউনলোড করতে দেয় কতক্ষণে? আচ্ছা, এটাই অনেক ফাস্ট ছিল। উফ, অবশেষে ওপেন উইথ ফটোশপ। ঠিক আছে, এখন আমরা কি করব, ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করে ফেলি। সিলেক্ট সাবজেক্ট, কুইক সিলেকশন বা কুইক সিলেকশনটা আমি যদি জাস্ট এখানে দিয়ে দিই, মার্ক করে দিয়ে দিই, দেখি ও মার্ক হচ্ছে কিনা। হ্যাঁ বাবা, ইনি একে মার্ক করেন। ইরে ভাই, সবকিছু এত স্লো। ওকে, আমরা কুইক সিলেকশন টুল দিয়ে, আমার এটা দরকার। যখন আমি খুব তাড়াতাড়ি করতে চাই কোনো কিছু জিনিস, সেটা সহজে হয় না, এটা একটা প্রবলেম। সিলেক্ট সাবজেক্ট করি, দেখি সে নিজে নিজে করুক। ওকে, ঠিক আছে,
এটাকে আমার মাইনাস দরকার নাই, মাইনাস দরকার নাই, দরকার নাই। ঠিক আছে, আমার এটা পর্যন্ত দরকার, অলমোস্ট ঠিক আছে। আমার কোনো কিছু করার দরকার নাই। বাকিগুলোকে কি করব, ব্যাকগ্রাউন্ড থেকে ধরবো, ডিসিলেক্ট, ইনভার্স করব, ডিলিট করে দেব, শেষ। ওকে, জাস্ট এটাকে আমরা কি করব, সেভ অ্যাজ এ পিএনজি করে ফেলি। ঠিক আছে, পিএনজি করে ফেলি, ব্লা 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 ব্লা। ওকে, ডান। এখন সেম জিনিসটাই এখন এখানে আমি কি করব, ওপেনে যাব, ওপেনে গিয়ে এই যে পিএনজিটা আমরা কিছুক্ষণ আগে সেভ করেছিলাম সেই জিনিসটাকে নিয়ে আসবো। ঠিক আছে, পিএনজিটাকে এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম। আচ্ছা, আমার কিছু একটা মিস্টেক করেছি, কিছু একটা মনে হয় এখানে আছে। ওকে, কিছু নেই। ওকে, ফাইন। তাহলে আমরা কি করছি, এটাকে ওপেন করে নিয়ে আসতেছি, এখানে নিয়ে এসে জাস্ট নিয়ে আসলাম। ওকে, ঠিক আছে, এটাকে নিয়ে আসছি। এটা কি আমার কি, ক্রপ ইমেজ করলাম, ক্রপ ইমেজ করে আমার জাস্ট ইমেজটাকে ছোট করে ফেলছি। ফাইন, এটাকে এখানে নিয়ে আসলাম, নিয়ে সেখানে ছেড়ে দিলাম। ওকে, এখন আমরা টেক্সট র্যাপ জিনিসটা যেটা আছে সেটাকে আমরা ইউজ করে ট্রাই করব। টেক্সট র্যাপটা জিনিসটা কি, প্রথমে সাবজেক্টটিকে সিলেক্ট করব, অবজেক্টে যাব, টেক্সট র্যাপ মেক। দেখেন এই যে টেক্সটটার এগেনস্টে এটা আমার জাস্ট চেঞ্জ হলো। এখন আমি যদি এখানে চলে যাই, টেক্সট র্যাপ, টেক্সট র্যাপ অপশনস, এখানে আমরা প্রিভিউটা অন রাখবেন। তারপর আপনি এখানে বাড়ালে দেখবেন ওইটার এগেনস্টে জাস্ট আপনার টেক্সট গুলোকে জাস্ট সরে গিয়ে এখানে জিনিসটা হলো। আমরা এই জিনিসটা কোথায় দেখছি, এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি এই যে, আমরা এই যে যুগান্তর দেখেন, এখানে মেটার এগেনস্টে দেখেন সবগুলো জাস্ট টেক্সটটাকে চেঞ্জ হয়ে গিয়েছে। ঠিক আছে, এটাকে টেক্সট র্যাপিং বলে। ওকে, আমরা যদি এখানে যাই, আরো খবর, আরো এই ধরনের অপশন আমরা দেখতে পাবো এখানে প্রতিটাতে। 10 দিগন্ত যেগুলোতে ইমেজ আছে, যে ইয়াগুলোতে, সেগুলোতে আসলে এটা ইউজ করা হয়। সবচেয়ে বেশি ইউজ করা হয় হচ্ছে ইয়াগুলোতে, মানে ওই যে যে ধরনের মানে ওই যে ম্যাগাজিন গুলোতে। ঠিক আছে, ম্যাগাজিন গুলোতে ওইটা বেশি ইউজ করা হয়, যেমন যেখানে পরের বাইরেটাতে দেখি আমরা। ঠিক আছে, নেক্সট পেজ, দেখছেন এখানেও ওই সেম জিনিসটা টেক্সট র্যাপ অনুযায়ী করা হয়েছে। দেখেন, সিপিইউ গেল, পুরো পেপার আমার হাতে। ওকে, সো এইভাবে করে জিনিসটা আসলে হয়, টেক্সট র্যাপিং জিনিসটা আমি বোঝানোর চেষ্টা করলাম। এখন একটা ব্যাপার আছে, আপনি এটা যেখানেই দেন ওই অনুযায়ী আপনি যদি এটা ছবিটাকে ছোট করেন, ওইটার এগেনস্টে এই জিনিসটা হবে। আবার টেক্সট র্যাপটাকে আপনি কমাই দিলে, কারণ হলো বেশি মনে হচ্ছে না, বেশি মনে হচ্ছে। তো এখন আমরা এটাকে যে যাব, টেক্সট র্যাপে যাব, ইয়াতে যাব, এটাকে কমাই দিতে পারি আমরা। দেখেন, এটা আমরা যতটুকু না হলে নয় আমরা ততটুকু দিলাম, 5 পয়েন্ট। ইটস ওকে, আপনি এখন যেখানেই দেন সে ওই অনুযায়ী জাস্ট টেক্সটটাকে সাজায় নেবে। তো এটা আমরা এর আগেও দেখিয়েছি। কিন্তু আজকে আমরা একটা মজার জিনিস শিখবো, সেটা হলো, এখানে চলে গেলাম। এখন একটা জিনিস লক্ষ্য করে দেখেন, আমরা মনে করেন এই যে লেডি, আচ্ছা ওমেন্স ডে, ওমেন্স ওমেন্স ডে লোগো। ঠিক আছে, আমরা ওমেন্স ডে লোগোর একটা লোগো আমরা দেখতে চাচ্ছি। মনে করেন সাপোজ আমরা চলে গেলাম, এখানে আসছি, এখানে আমার কোনো কিছু পছন্দ হচ্ছে না। আহ একটা ভালো জিনিস বুঝতে গেলে কত কি করতে লাগে। ওকে, ওকে, পছন্দ হয়নি, পছন্দ হয়নি।
সুন্দর হচ্ছে না। আমরা আচ্ছা লেডি ফেস লোগো দেখি। লেডি ফেস লোগো ভেক্টর দিলেও চলে আসবে আই থিঙ্ক। আচ্ছা এখানে উম, 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 এটা মনে করেন কপি করছি, কপি করে এখানে পেস্ট করলাম। এই টেক্সট র্যাপিং ভুলে গিয়েছেন, টেক্সট সরি টেক্সট ইমেজ ট্রেস, এই যে দেখেন ইমেজ ট্রেস, এখানে ক্লিক করলাম ডিফল্ট। ঠিক আছে, তাহলে এটা কি আমার ট্রেস হয়ে গেল। ঠিক আছে, এটাকে ক্লিক করছি, এক্সপ্যান্ড করছি। এক্সপ্যান্ড করলে কি হয়, আমরা যদি এখানে অবজেক্টে যাই, এক্সপ্যান্ড, এক্সপ্যান্ড কি করে, এক্সপ্যান্ড করে এই যে অবজেক্টটা আছে অবজেক্টটাকে মার্ক করে এবং ফিল করে একটা কালার দিয়ে। ঠিক আছে, ওকে, যেহেতু এটা ব্ল্যাক ছিল তো এই জন্য ব্ল্যাক শো করছে, এটাকে আমরা আনগ্রুপ করব। আনগ্রুপ করলাম, আনগ্রুপ করলে এটাকে জাস্ট আরেকবার আনগ্রুপ করে ফেলি, এটাকে দেখেন এটা আলাদা হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমার এই শেপটা দরকার ছিল, এই শেপটাকে আমরা নিয়ে আসি। আচ্ছা এই জিনিসটা দেখানোর আগে একটা জিনিস, ছোট্ট জিনিস দেখাই নেই, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। টেক্সট শেপ কিন্তু এটা দিয়েও করা যাবে। ঠিক আছে, এখন আমি একটা জিনিস দেখেন, এই যে ইরেজার টুল আছে না, নাইফ টুলটা একটা আছে জিনিস, এখানে আপনি ক্লিক করেন, দেখেন সাপোজ, এটা কি করলো, এ করলো কি? আমার এই জিনিসটাকে আলাদা করে দিল, হাফ কেটে দিল। ঠিক আছে, এখন আমি যদি একটা জানি জিনিসটা কি, ওমেন্স কথা লিখি, ওমেন্স, ওমেন্স, আর এটাকে আরেকটা নিচে দিই ডে। ওকে, আমি এখন দুইটার কি করছি, এটাকে করে দিচ্ছি একটা ফন্ট প্রোডাকশনস। ওকে, এখন একটা জিনিস লক্ষ্য করে দেখেন, সব সময় ইনভলভ ডিজর্ট নামে একটা অপশন আছে, ইনভেলভ ডিজর্ট। ঠিক আছে, এখানে দেখেন একটা অপশন আছে। ও আচ্ছা, এই জিনিসটা শেখানোর আগে একটা ছোট্ট একটা জিনিস শেখাই নেই। আচ্ছা আমি একটু গুলাই যাচ্ছি, মানে কোনটা জিনিস শেখাবো কোনটা জিনিস শেখাবো না এটাই ইয়া আছে। আচ্ছা, আপনারা সবাই নেটফ্লিক্স এর লোগোটা দেখছেন? নেটফ্লিক্স লোগো, এই দেখছেন নেটফ্লিক্স লোগো। ঠিক আছে, এই নেটফ্লিক্স এর লোগোটা দেখেন খুব সিম্পল, একটা সিম্পল, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। দেখেন জাস্ট একটু কার্ভ ছিল। এই জিনিসটা এখন আমরা কিভাবে করবো? নেটফ্লিক্স এর লোগোর ফন্টের নাম কি জানেন? নেট, নেটফ্লিক্স। এখন দেখেন নেটফ্লিক্স এর যে লোগোটা আছে ওটা কোন ফন্ট দিয়ে, যেমন প্রোডাকশনস হচ্ছে গুগলের ফন্ট, যেমন এটা প্রোডাকশন ইউজ করছি না, দেখেন গুগল কথাটা লিখলে একদম মনে হবে না যে গুগল, লোগোটা আমি জাস্ট টাইপ করলাম। নেটফ্লিক্স এরটা হচ্ছে বেবাস নিউ, বেবাস। ঠিক আছে, এটা হচ্ছে বেবাস নিউ, এই ফন্টটা হচ্ছে বেবাস নিউ। ঠিক আছে, এখন আমরা ওই নেটফ্লিক্স এর লোগোটাকে নিয়ে আসি ফর কালার চেঞ্জের জন্য। ওকে, 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 ঠিক আছে, আমরা কালারটা নিয়ে নিলাম, কালার দিয়ে কালার টুলটা নিয়ে নিলাম, এটা আমার এখন দরকার নেই। নেটফ্লিক্স, ওকে। এখন এই যে অবজেক্টে গেলাম, ইনভলভ ডিসঅর্ডে গেলাম, মেক দিস উইথ র্যাপ। হ্যাঁ, র্যাপের অপশনটা দেখেন, এখানে আমরা যদি চাই দেখছেন এটা র্যাপ করা যাবে। ঠিক আছে, দেখেন এটা র্যাপ করা যাচ্ছে। ঠিক আছে, এটাকে আপনি বাগাতে পারছেন, ওই যে যেটা আমরা গোল গোল ভাবে করি। এখন এই জিনিসটা আমি জিরোতে রাখছি। ওকে, দেখেন, এখন দেখেন লোয়ার আছে, আপার আছে, এটা কিন্তু আমরা একটু বাড়াই দিই। লোয়ার, লোয়ার দিলে কিভাবে যাচ্ছে, লোয়ারটা দিয়ে আমি যদি একটু জাস্ট এখানে পেছনের দিকে যাই, দেখেন না আমার নেটফ্লিক্স এর লোগোটা তৈরি হয়ে গেল। আচ্ছা একটু জাস্ট কার্ভ করতে হবে, দেখেন আমার নেটফ্লিক্স এর লোগো রেডি। ঠিক আছে, এটা খুবই ইজি। আচ্ছা, না জানলেই অনেক কঠিন। ঠিক আছে, রিসেট করে ফেলি। এখন দেখেন, তারপরে আপার দেখছেন, আপার করলে কি হবে, আর্ক করলে কি হবে। ঠিক আছে, তারপর শেল লোয়ার করলে কি হবে, শেল আপার করলে কি হবে। ফ্ল্যাগ আছে দেখছেন, ফ্ল্যাগের মতন কার্ভ হচ্ছে, আপনি যদি এখন দেখেন, দেখছেন কার্ভ করতে পারবেন, এটা করতে পারবেন। ঠিক আছে, তারপর আপনি আবার ওয়েভ দিতে পারেন, দেখছেন ওয়েভ রিলেটেড একটা আছে, ফিশ আছে।
বুঝছেন? আপনি যদি ফিশ এভাবে করতে চাচ্ছেন বা এই সাইড থেকে করতে চাচ্ছেন নেটফ্লিক্স, ঠিক আছে, ফিশ সাইজে আনতে পারলেন। তো এই জিনিসগুলো প্রতিটা জিনিসে আছে। রাইস, ঠিক আছে, তারপর ফিশ আই, বিভিন্ন এটা র্যাপ দিয়ে তৈরি করা যায়। এই জিনিসটাই এখন আমরা কিন্তু, এটা গুগলটা আছে, গুগলটা থাকলো, গুগলের জায়গায় থাকলো। এখন আমরা আরেকটা জিনিস আছে, বলে যাচ্ছি কেন। ওকে, সো 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 এখন আমরা, ও আচ্ছা, এবার মনে পড়ছে কেন, কি কি বোঝাতে চাচ্ছিলাম। এখন আমরা একটা গোল করলাম, এটার মধ্যে ওই যে সিএসসি একবার মনে আছে না, আমি দেখেছিলাম এরিয়া টাইপ টুল, আমরা তো এতক্ষণ বক্সের মধ্যে দিয়েছিলাম, এখন এরিয়া টাইপ টুল মানে আপনি থেকে এরিয়াটা ধরে দিবেন। এটা একটা শেপের মধ্যে জাস্ট ক্লিক করে দিবেন। দেখেন ওই শেপ অনুযায়ী, এটা তো আমার সাইজটা দেওয়া ছিল বিধায় এই জিনিসটা আসতেছিল না। আপনার যদি এই লেখাটাকেই যদি আমি এখানে কপি করে এনে দিই, এখানে দেখেন এটা একটা শেপের মধ্যে, দেখেন এটা যদি আমি ক্লিক করি, দেখেন শেপের মধ্যে আমার টেক্সটটা হয়ে গেল। ঠিক সেম জিনিসটা এখানেও কিন্তু করা যায়। আপনি একটা এরিয়া দেখায় দিলেন, ওকে বললেন যে তুমি এই এরিয়াটার মধ্যে জাস্ট ক্লিক হয়ে যাও, দেখেন অটোমেটিক্যালি সে কিন্তু একটা লেখার মধ্যে শেপটা নিয়ে আসার ট্রাই করে। ঠিক আছে, এটা সম্পূর্ণ একবার হয় না, পারফেক্টলি হয় না, বাট অলমোস্ট কাছাকাছি সে এটা ট্রাই করে। ঠিক আছে, আমি যদি ট্রাই করি, এটাকে ছোট করে দিই আর একটু, দেখেন অলমোস্ট সে ট্রাই করে আর কি। দেখেন অলমোস্ট সে কিন্তু এটা ট্রাই করছে ওই শেপে নিয়ে আসার জন্য। ওকে, তো আমরা এটা বুঝতে পেরেছি। সেম জিনিসটাই আবার এখানে করা যায়। আমি ইয়াতে গেলাম, টাইপ টুলে গেলাম, এটাকে আমি অফ করে দিচ্ছি, ফিলটাকে অফ করে দিচ্ছি, দিয়ে আমি এটাকে স্ট্রোক দিচ্ছি। স্ট্রোকের মধ্যে আমি কিন্তু এই জিনিসগুলো দেখিয়েছিলাম, টাইপ অন পাথ টুল, এটা হচ্ছে পাথে ক্লিক করতে হবে। ঠিক আছে, দেখেন আমার এটা টোটালি এখন একটা লেখা তৈরি হয়ে গিয়েছে আমার ওই সার্কেলের আন্ডারে। এখানে আমি স্যার বাড়াচ্ছি। ওকে, দেখেন, তো এই জিনিসটা কখন ইউজ হয়? এই জিনিসটা ইউজ হয় কিন্তু ওই যে যখন দেখবেন কোনো বিভিন্ন স্কুলের লোগো বা বিভিন্ন কিছু লোগোর সময় এই জিনিসগুলো, বা ওই সিনস এত এত সামথিং, ঠিক আছে, নেটফ্লিক্স ইউনিভার্সিটি সিটি, ওকে, দিয়ে দিলাম নেটফ্লিক্স ইউনিভার্সিটি। ওকে ডান, কোনো সমস্যা নেই। এইটা কি, এখন দেখেন আমি এটা নিয়ে আসলাম তো, কালার দিলাম হচ্ছে আইড্রপার টুল দিয়ে, কালারটা নিয়ে নিলাম। ওকে, এখন এই যে পয়েন্টারটা আছে, এই যে পয়েন্টারটা আছে, এটা হচ্ছে মানে আপনার লেখার যে ইয়াটা আছে, এইটা হচ্ছে সেটা, মানে আপনার লেখাটা কোন জায়গায় শেষ হবে সেটা মিন করে এটা। এটা হচ্ছে কোনখান পর্যন্ত, আপনি যদি এটা কাটে দেন দেখেন এটা লেখাটা কমে যাবে। ঠিক আছে, এটাকে আমরা নিয়ে আসবো। আচ্ছা, রাইট ক্লিক করছি, দেখেন এটা এই পয়েন্টারটা দিলে আপনার ওই লেখাটা কেটে যাবে। আমার নিচে আরো লেখা আছে তো, এই জন্য আর কি ওই জিনিসটা আমাকে করতে দিচ্ছে না, বাট এটা এখন পর্যন্ত ঠিক আছে। তো গেল নেটফ্লিক্স ইউনিভার্স, আমি এটা কার্ভ করছি, যেটা আমরা হচ্ছে র্যাপ দিয়ে করলাম সেই জিনিসটা এখানে করলো। কন্ট্রোল সি কন্ট্রোল ভি, তাহলে এটাকে আমরা কপি করতেছি। ঠিক আছে, এখন আমি চাচ্ছি এভাবে করে দিলাম, এখানে লিখবো সিন্স কত 2011 থেকে সাপোজ দিলাম। এখন দেখেন নেটফ্লিক্সেরটা তো না হয় বুঝলাম, তো এটাকে আমরা অ্যালাইনমেন্ট করছি। ঠিক আছে, অ্যালাইনমেন্টটা ঠিক করলাম, ঠিক করে মাঝখানে নিয়ে আসলাম। ঠিক আছে, মাঝখানে আসলো। আচ্ছা, এখন একটা জিনিস লক্ষ্য করে দেখেন, নেটফ্লিক্স ইউনিভার্সিটি লেখাটা পড়া যাচ্ছে,
সিন্স টু, এটা উল্টা ভাষা মনে হচ্ছে না? এইটা এখন কই থেকে পাবেন? টাইপে যাবেন, টাইপ অন পাথ টুল, এই যে টাইপ অন পাথ অপশনস এ চলে গেলাম। ঠিক আছে, এখন প্রিভিউতে ক্লিক করব। এই যে ফ্লিপ আছে না, ফ্লিপ করে দিবেন। তাহলে দেখেন এটা এখন পড়া যাচ্ছে। এখন এইটা রেইনবো সিস্টেম, স্প্রিউ আছে, মানে বিভিন্ন কিছু আছে, 3D আছে, বিভিন্ন এটা আছে, বাট এটা আমার একদম দরকার নেই, আমার রেইনবোটা ঠিক আছে। অ্যালাইন টু পাথ বেস লাইন, এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে বেস লাইন। তো সে বেস লাইনের ভিতরে আছে। অ্যাসেন্ডার করলে দেখেন এটার বাইরে চলে গেল, ঠিক আছে না? ডিসেন্ডার করলে ভিতরে চলে যাবে। আর সেন্টার করলে এই যে বেস লাইন আছে, এই বেস লাইনের ঠিক মাঝখানে চলে যাবে। আর বেস লাইন দিলে তো মাঝখানে ভিতরে ভিতরে চলে গেল, সেন্টার দিলে মাঝখানে চলে যাবে। আর সেন্টার দিলে নেটফ্লিক্স যেভাবে আছে ঠিক সেভাবে থাকবে। এখন আমি জাস্ট ঘুরিয়ে দিলাম, ঠিক আছে। এইবার তাহলে এখন আপনি নেটফ্লিক্সের লোগোটা এখানে ভিতরে ঢুকে দিলেন, ঠিক আছে। মানে আমি জাস্ট বুঝাতে চেষ্টা করেছি যে জিনিসটা কিভাবে কাজ করে আসলে। ওকে, বোঝা গেল? এই সেম জিনিসটাই এখন আমরা করব অন্য একটা ওয়েতে, আর্ট দিয়ে হলো। এখন একটা জিনিস লক্ষ্য করেন, ওই ইনভলভ ডিসঅর্ডে যেটা দিয়ে আমরা নেটফ্লিক্সে যে লোগোটা তৈরি করলাম, সেম জিনিসটা এখানেও করা যায়। সেটা করতে গেলে আপনাকে কি করতে হবে, একটা অপশনস আছে, ইনভলভ ডিসঅর্ড উইথ টপ অবজেক্ট। ঠিক আছে, এটার জন্য করতে হবে কি, এই যে আপনার লেখাটা আছে, এটা কিন্তু একদম মন দিয়ে কান দিয়ে একদম ভালো করে শুনে নেন, তাহলে কিন্তু এই জিনিসটা হবে না। আপনি যখন কোনো লেখাকে একটা জায়গার মধ্যে ঢুকাতে যাবেন, তখন আপনাকে কি করতে হবে, আপনাকে লেখাটার উপরে যে শেপটা আছে, এই শেপটা সবার উপরে রাখতে হবে। তাহলে আমরা কি করব, এটা কিন্তু মন দিয়ে বারবার বলতেছি, এই জিনিসটা ভুল করবেন না, হবে না নইলে। তাহলে অ্যারেঞ্জ উইথ ব্রিং টু ফন্ট, মানে সবার উপরে রাখবেন, এই যে লেয়ারটা আছে, এই লেয়ারটাকে রাখবেন সবার উপরে। দেখেন এই যে পার্টটা আছে সবার উপরে, ওমেন্স ডে এর উপরে আছে। যদি নিচে থাকে তাহলে কিন্তু হবে না। তাহলে এখন এই ফাইলটা ক্লিক করবেন, এই ফাইলটা ক্লিক করবেন, ঠিক আছে। দুইটা শেপটা ক্রিয়েট করেছি, লেখাটা ক্রিয়েট করেছি। অবজেক্টে গেলাম, ইনভলভ ডিসঅর্ডে গেলাম, টপ অবজেক্টে গেলাম। দেখেন ওমেন্স কথাটা সে জাস্ট এটার সাথে মিলাই নিল। এখন ডেটাকে আর এটাকে ক্লিক করছি, অবজেক্টে যাব, ইনভলভ ডিসঅর্ডে যাব, টপ অবজেক্ট। দেখেন ওই ওমেন্স ডে এর সাথে মিলিয়ে গেছে। ওকে, এখন এটার থেকে আরো বেটার আমরা যদি অপশনসটা আমরা যদি খুঁজতে চাই, তাহলে আমরা কি করছি, এই জিনিসটাকে জাস্ট একটু বড় করে ফেলি, নিয়ে আসলাম। এখন আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই যে নাইফ টুল দিয়ে এটাকে কেটে নিলাম শেপটাকে, এটাকে WOMN, ঠিক আছে। আমার এই তিনটা আলাদা আলাদা আমি পার্ট করে ফেললাম, ঠিক আছে। এখানে একটু গেল, এখানে একটু পার্টটাকে একটু নিচে নামাই দেই, নিচে নামাই দেই, এখানে একটু নিচে নামাই, এটাকে একটু নিচে নামাই। আচ্ছা এখানে আরেকটু নিচে নামাইলাম, এটাকে আরেকটু নিচে নামাই। কেটে দিয়েছি তো, ওকে, ডান। এখন দেখেন এখানে কিন্তু আরেকটা অপশন আছে, দেখেন টাইপ ভার্টিক্যাল টুল। এখন যদি আমি এখানে ক্লিক করি, দেখেন লেখাটা ভার্টিক্যালি আমার হচ্ছে, লিখলাম, ঠিক আছে, এইভাবে করে হচ্ছে, ঠিক আছে। আপনি যদি এখন এখানে যদি আপনি ক্লিক করেন, দেখেন ভার্টিক্যাল হচ্ছে। আচ্ছা ভার্টিক্যাল টাইপ টুলে চলে গেছি আমি, এটা না, ঠিক আছে। এই জিনিসটা সাপোজ, ঠিক আছে, এটা নিয়ে আসলাম, MOWO, ME, মানে আমি সিঙ্গেল সিঙ্গেল ওয়ার্ড নিচ্ছি কিন্তু, N, ওকে। এখন আমি বলছি তুমি এটার সাথে মিক্স হয়ে যাও। দেখেন এই লেখাগুলো কিন্তু আমার সবগুলো উপরে আছে, তাহলে কি কাজ করবে না? এটাকে এই শেপটাকে আমার সবার উপরে নিয়ে আসতে হবে। তো সবগুলো মার্ক করলাম, এটাকে আমার সবার উপরের দিকে নিয়ে আসলাম, ঠিক আছে। এই প্রতিটাকে ধরে ধরে নিয়ে আসতে পারেন। আর আমার মতো শর্টকাট ইউজ করলে কি, সবগুলোকে মার্ক করবেন, মার্ক করে বলবেন যে সামনে চলে আসো, ঠিক আছে। এখন এই লেখাগুলোর উপরে দেখেন WOMEN, এটার উপরে সবার উপরে কিন্তু এই শেপ গুলো আছে আমার।
নইলে একটা কাজ করতে পারেন, সবগুলোকে মার্ক করলেন, রাইট ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং টু ফন্ট, এটা করলে সবগুলো উপরে চলে আসবে। এখন আমি এটা একটা করে ধরে নিচ্ছি, এই দুইটাকে মার্ক করলাম, মার্ক করে কি বলছি, অবজেক্টে গেলাম, ইনভলভ ডিসঅর্ডারে গেলাম, টপ অবজেক্ট, দেখছেন চলে আসছে। ওটাকে আর এটাকে মার্ক করলাম, বললাম যে অবজেক্টে গেলাম, ইনভলভ ডিসঅর্ডারে গেলাম, টপ অবজেক্ট, দেখছেন। এটা শর্টকাট একটা আছে। শর্টকাটটা কি দেখেন এখানে দেওয়া আছে, অল্ট কন্ট্রোল সি। দেখেন আমি আর এটা এখন দুইটা মার্ক করছি, অল্ট কন্ট্রোল সি, প্রেস করলাম, দেখেন এটার সাথে মিশে গেল, অল্ট, না সরি, অল্ট কন্ট্রোল সি, দেখেন ওমেন কথাটা জাস্ট এটার সাথে আমার ম্যাচ হয়ে গেল, তাই না? WOMEN দিয়ে সুন্দর করে, এটা কিন্তু শেপটাও হলো, আবার কি হলো, আমার লেডি ফেস শেপটাও আসলো, আবার লেখাটাও বোঝালো। ঠিক আছে, এটা একটা সুন্দর জিনিস না? এইভাবে করে আপনি যে কোনো শেপের মধ্যে এটা নিয়ে আসতে পারেন। গট ইট? আমি বোঝাতে পেরেছি? ওকে ফাইন। আমি হাঁপাই গেছি, অনেকদিন পর ক্লাস নিচ্ছি তো, টানা কথা বলতে হচ্ছে। আচ্ছা, এখন আপনি যে কোনো শেপের কথাই বলেন, যে কোনো শেপ, যে কোনো কিছু আপনি মনে করেন, কোন কোন শেপ নিব বলেন তো? আমার এই সময় মনে পড়ে না। ও আচ্ছা, এই আপনাদের একটা অ্যাসাইনমেন্ট দেখেছিলাম, আই থিঙ্ক মনে হয় সেটা হচ্ছে একটা আপনার চিলি চিকেন অথবা চিলি, আচ্ছা চিলি লোগো, দেখি, আরে পেপার লোগো, পেপার, ব্ল্যাক পেপার, এটা তো পেপার চলে আসলো, এই পেপার তো আমি চাচ্ছি না। আমি চাচ্ছি হচ্ছে ওই যে, আরে মরিচ ইংলিশ, কি মরিচ ইংলিশ কিন্তু ব্ল্যাক পেপারও হয়, আবার হচ্ছে রেড চিলি, আচ্ছা রেড চিলি, চিলি তো দিছিলাম বাট, আচ্ছা আপনারা অনেকে আবার করেন এইটা একটা, দেখি যে অ্যাসাইনমেন্ট আপনারা জমা দেন রেড চিলি অর সামথিং, ঠিক আছে, এই জিনিসটাই আমরা একটা ট্রাই করে দেখি। এই যে এখানে, আচ্ছা এটা থেকে তো আরো সহজ জিনিস আছে আমার এটা, তাহলে আমার আরো বেশি কষ্ট করতে হইলো না। কপি ইমেজ, এখানে এসে পেস্ট করে দিলাম, এটা কি করবো, ইমেজ ট্রেস করব, ডিফল্ট করলাম, ওকে, আমার অলমোস্ট হয়ে গিয়েছে, এক্সপ্যান্ড করলাম, আনগ্রুপ করলাম, এটা একদম দ্রুত করলাম, ঠিক আছে, ডোন্ট মাইন্ড, কারণ আমার কাছে সময় নাই। ওকে, এখন এই রেড চিলিটাতে আমাকে কি করতে হবে, সিঙ্গেল সিঙ্গেল পয়েন্ট নেবেন, রেড, আর ই, সরি, ই, ডি, ঠিক আছে, রেড, সি, এইচ, আই, ওরে বাবা, ডবল এল, 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 আই, ঠিক আছে। তাহলে আমাকে কি করতে হবে, এখন এটাকে কাটতে হবে, তো স্নাইপার টুল দিয়ে কাটলাম, আর ই, ডি, সি, এইচ, আই, এল, এল, আই, ওকে, সবগুলো করলাম। এখন এটাকে আমি একটু আলাদা করব, এটাকে আলাদা করব, এটাকে একটু আলাদা করব, এটাকে আলাদা করব, এটাকে একটু আলাদা করে দিই, এটাকে একটু আলাদা করি, এটাকে একটু আলাদা, এরকম করে প্রতিটা জিনিসকে আলাদা আলাদা করতে হবে। এটাকে আলাদা করলাম, এটাকে আলাদা করলাম, বেশি দূরে হয়ে গিয়েছে, ঠিক আছে, র্যান্ডমলি আমি এটা করলাম, ঠিক আছে, এত প্যারা নেওয়ার কিছু নাই। এটাকে মার্ক করছি, মার্ক করে বললাম কি, কন্ট্রোল অ্যারেঞ্জ ব্রিং টু ফন্ট, ওকে। এখন এটাকে বললাম, এই দুইটাকে মিক্স করতে বলছি, অল্ট কন্ট্রোল সি, এটাকে মার্ক করছি, অল্ট সি, এটাকে সি, আচ্ছা সরি,
এটাকে মার্ক করছি, এটাকে মার্ক করছি, কন্ট্রোল ও সি, এটাকে কন্ট্রোল ও সি, কন্ট্রোল ও সি, সরি, মার্ক তো করতে হবে, কন্ট্রোল ও সি, ঠিক আছে, সি, টাইটার সাথে মিশে গেছে বুঝছেন, এটা কন্ট্রোল ও সি, কন্ট্রোল ও সি, সি, আরে কন্ট্রোল কন্ট্রোল সি, ঠিক আছে, সরি এটাকে মার্ক করতে হবে, আরে কন্ট্রোল ও সি, ওকে, আইটা এখানে বোঝা যাচ্ছে না, ঠিক আছে, কারণ আইটা এটা শেপের সাথে মিশে গেছে, ঠিক আছে, দ্যাটস ওয়াই এই জিনিসটা আসলো। তো বুঝতে পেরেছেন জিনিসটা কি, কালার দিয়ে করলে কালারের মতন করেই চলে আসবে, রেড চিলি রেড চিলির মতনই আসবে। আর যদি আপনি শুধু রেডটা করতেন তাহলে তো হয়েই যেত, আমরা যদি এটাকে রেড দিয়ে করতাম তাহলে তো হয়েই যেত, আমি কাটাকাটি করলাম না, কাটাকাটি করলাম না, হ্যাঁ, এটাকে কাটাকাটি করার আগ মুহূর্তে যদি আমি রাখি তাহলে আর ইডি, ওকে, এটাকে আমরা সবার প্রথমে রাখছি, অ্যারেঞ্জ ব্রিং টু ফন্ট, আর এটাকে নিলাম কন্ট্রোল সি, শিফট, এটাকে সরি আমি ডি দিয়ে করছি কেন, সি, এটাকে যাই, এটাকে একটু আলাদা করি, আলাদা, এটাকে একটু আলাদা, এটা, আর এটাকে মার্ক করছি সি। এখন দেখেন এটাকে কালার চেঞ্জ করবেন কিভাবে, এখানে গিয়ে জাস্ট কালারটা আগে চেঞ্জ করে নিলে আগেই ভালো, নইলে আচ্ছা এই পরবর্তীতে আপনাকে এই যে ডবল ক্লিক করে এই কালারের উপর ডিপেন্ড করে আপনাকে ওরা লাগবে, ঠিক আছে, সো আগে করে নিতে পারলে ভালো, ওকে, ঠিক আছে, রেড চিলি মিষ্টা চলে আসলো, আমি বোঝাতে পেরেছি, ওকে, তারপর নিচে আপনি চিলি চিলি কি লিখবেন লিখলেন, ওকে, সো এইটুক পর্যন্ত আমরা বোঝাতে পেরেছি, আচ্ছা, ওকে, এই আমি কি আরো আগাবো না ছেড়ে দিব? উম, না অ্যাসাইনমেন্ট ছিল না, এটা অ্যাসাইনমেন্ট ছিল না, মানে অনেকে জমা দিছিল আর কি, দ্যাটস ওয়াই আমি কথাটা বললাম, ওই যে ক্লিপিং মার্কসের সময় মনে হয় অনেকে দেখাচ্ছিল এই এই অ্যাসাইনমেন্টটা, দ্যাটস ওয়াই, আমার এটা কোনো অ্যাসাইনমেন্ট ছিল না এটা, ওকে, দেখো, ওকে, সো এইভাবে করে আসলে জিনিসগুলো হয়, ঠিক আছে, আমরা মজার মজার জিনিসগুলো শিখবো এখন ধীরে ধীরে, প্রতিদিন প্রতিদিন কিছু না কিছু জিনিস শিখবো। আজকে একটা দেখানোর কথা ছিল, একটা দেখাই দিব কিনা ভাবছি, লোড হয়ে যাবে কি, ভাবছি দাঁড়ান, বাংলা ফন্ট স্যার আসলে কি, মানে আসলে নেটওয়ার্কের সমস্যা, ঠিক আছে, নেটওয়ার্কের সমস্যা, দ্যাটস ওয়াই আর কি, মানে এই ইস্যুটা হচ্ছে, আর নইলে হচ্ছে আসলে একটা ফাইল দেখছেন না, আমার একটা ছোট্ট একটা ফাইল ডাউনলোড হতে কতক্ষণ সময় লাগছে, ঠিক আছে, এটা আসলে খুব খারাপ একটা অবস্থা। আমি ভিপিএন আসলে নর্ড ভিপিএন ইউজ করি, আপনারা যেটা বলছেন নর্ড ভিপিএন এর ফোনের মধ্যে টার্বো ভিপিএন, বাট আমি বর্তমানে ইউজ করছি না, কারণ আসলে ভিপিএন আমি আমি বলবো যে ভিপিএন ইউজ করা থেকে নিজেকে একটু বিরত রাখবেন, কারণ এই সময় এখন যেহেতু চাপ পড়ছে, এখন অনেকজন অনেক ভিপিএন মানে করেন যে অসতর্ক ভাবে অনেক মানে মেলিশিয়াস ভাবে জিনিসগুলোকে দেয়, সো হচ্ছে এই জন্য আপনার হচ্ছে ভিপিএনটা না ইউজ করাটাই বেটার, আমি যেটা প্রেফার করি। আর অ্যানাউন্সমেন্টটা যেটা হলো, আজকে হচ্ছে আপনার 28 নম্বর ক্লাস, 28 না, 28 না 29 নম্বর ক্লাস আই থিঙ্ক, ঠিক আছে, দাঁড়ান এক সেকেন্ড আমি বলি আপনাকে, আপনাদের হচ্ছে 28 নম্বর ক্লাস আই থিঙ্ক, এক সেকেন্ড জাস্ট,
হ্যাঁ না, এটা হচ্ছে 29 নম্বর ক্লাস আপনাদের, 29 নম্বর ক্লাস। আর অ্যাসাইনমেন্ট শুনেন, ওই অ্যাসাইনমেন্ট শুনেন। অ্যাসাইনমেন্ট কি থাকবে? অ্যাসাইনমেন্ট হচ্ছে, অ্যাসাইনমেন্ট হলো আপনাকে হচ্ছে টেক্সট র্যাপ যেটা দেখালাম সেটা করবেন হচ্ছে 5টা, আর হচ্ছে শেপ দিয়ে যেটা র্যাপ করবেন, শেপ র্যাপ করবেন 5টা। ওকে, যেটা দেখালাম শেপ র্যাপ বলতে এটাকে আমি মিন করছি, যে শেপের মধ্যে আপনারা ওই যে টেক্সট র্যাপ করবেন, আর এটা হচ্ছে এই ধরনের 5টা করবেন কলাম দিয়ে। ও আমি যে এই বাংলা ফন্টটাকে নিয়ে একটু ইয়া করতে চাইলাম, বাংলা ফন্টটা হচ্ছে যুগান্তরে যাই, ফন্ট আমার খুব ভালো লাগে। ও আচ্ছা, ইয়াতে একটা জিনিস লক্ষ্য করবেন, এডিটে যাব, প্রেফারেন্সে যাব, জেনারেলে যাব, দেখেন টাইপ নামে একটা অপশন থাকবে প্রেফারেন্সে, কোথায় আছে? ইডিটে যাব, প্রেফারেন্সে যাব, টাইপে যাব, এখানে দেখেন শো ইন্ডিক অপশনস, এটা ক্লিক করে রাখবেন, তাহলে বাংলা ফন্ট ফাটবে না। ওকে, লাইক এখন আমি যদি একটা আর্ট বক্স নেই, আর মানে টেক্সট বক্স নেই, এটাকে আমি একটু কমাই দিই, 6 পয়েন্টের জায়গায় 12 পয়েন্ট করি। এখন যুগান্তরের একটা আর্টিকেল আমরা কপি করলাম, বাবা সুপার স্লো। ওকে, আচ্ছা এখন দেখেন আমি সাপোজ একটা কোনো একটা লেখা লিখছি, মনে করেন ফেসবুক, আরে কি একটা যন্ত্রণা, ফেসবুক বাংলাতে লিখি, ফেসবুক, ঠিক আছে, এই ফন্টটা আমি লিখলাম, এই ফন্টটা ইউজ করতে পারেন কোহিনূর, ঠিক আছে, এই ফন্টটা সুন্দর আছে, আই থিঙ্ক খুব এটা ফন্টটা একটু অলমোস্ট খুব ভালো একটা ফন্ট আমার কাছে মনে হয়। ফেসবুক আমরা মনে করেন ভেরিফাইড, ঠিক আছে, ওই যে ভেরিফাইড একটা লোগো আছে না ফেসবুকে, ভেরিফাইড, ফেসবুক ভেরিফাইড। ওকে, টি শার্ট, টি শার্ট এগুলো ধরনের বিভিন্ন সুন্দর সুন্দর বানাতে পারেন তো এইগুলো দিয়ে। ফেসবুক ভেরিফাইড, তারপরে হচ্ছে ভেরিফাইড এর লোগোটা আমরা কিভাবে বানাবো, ওরা তৈরি করেছিল হচ্ছে এই যে এটা নিলেন, নেওয়ার পরে কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এটাকে একটু ঘুরে দিলেন, এখন এটাকে নিলেন কন্ট্রোল সি কন্ট্রোল ভি এফ, একটু, না এটা হলেই যথেষ্ট, এটা কিন্তু লাগবে না, জাস্ট নিলেন, নেওয়ার পরে জাস্ট একটু ঘুরে দিলেন, ঠিক আছে, ব্যাস অলমোস্ট আপনার এখন একটা কালারটা জাস্ট চেঞ্জ করে দেবেন। ওকে, এখন জাস্ট এই দেখেন এখানে একটা ছোট্ট একটা ইয়া নিবেন, এটাকে করে দিবেন সাদা। ওকে, প্রতিটা জিনিস আসলে মানে তৈরি করা খুবই ইজি, খুবই ইজি। জাস্ট নেবেন এটাকে 45 রাখলেন, ওকে রাখলেন, এটাকে জাস্ট ওকে, গ্রুপ, এটাকে করে দিবেন গ্রুপ, গ্রুপ, এটাকে করে দিবেন এটার উপরে, ব্যাস আপনার ভেরিফাইড লোগো কমপ্লিট, ঠিক আছে, ফেসবুক ভেরিফাইড, এটাকে জাস্ট ছোট করে নেবেন। আচ্ছা, এখানে স্কেল কর্নার নামে একটা অপশন আছে, ঠিক আছে, এই ইস্যুটা কেন হচ্ছে, এই ইস্যুটা আছে এডিটে যাবেন, প্রেফারেন্সে যাবেন, জেনারেলে যাবেন, এই যে শো স্কেল এটাকে অফ করে দিবেন, ঠিক আছে, আনচেক করা থাকবে, আর এটাকে আমি ছোট করলেও কোনো সাইজের কোনো এফেক্ট হবে না। আচ্ছা, হচ্ছে তো, আচ্ছা এটা মনে হয় উল্টা পাল্টা করতেছি আমি,
থেকে অপশনটাকে অন রাখতে হবে। ঠিক আছে, তাহলে এই যে দেখছেন এখন ইয়েটা হবে না। ওকে, ফাইন। ফেসবুক ভেরিফাইড। ঠিক আছে, আসলাম। এটাকে দুইটা কি গ্রুপ করা আছে? না, দুইটাকে আমরা একসাথে কি করব, গ্রুপ করে ফেলতে পারি, অথবা না, এটাকে গ্রুপ করে ফেলাটাই উচিত। অবজেক্টে যাব, এখানে গ্রুপ, কন্ট্রোল জি। ঠিক আছে, এটাকে মনে করেন আমরা কি করছি, ব্ল্যাক করে দিব। ঠিক আছে, ব্ল্যাকের মধ্যে কন্ট্রোল দিয়ে দিলাম, এটা দিলাম, যাওয়ার পরে এটাকে কি করছি, সাদা করে দিব। তো উপরে উপরে। ঠিক আছে, এটাকে একটু বড় করে দিচ্ছি, বড় করে দিচ্ছি। ঠিক আছে, সুন্দর সুন্দর জিনিস এখান থেকে করা যায়। ঠিক আছে, সরি, পুরোটাকে ইয়া করলে ভালো হতো। তো ঠিক আছে, এটা দেখছেন? হ্যাঁ, অনেক কিছু জিনিস করা যায়, ফোনটা সুন্দর করতে পারেন, সবাই ইউজ করতে পারেন। আরেকটা জিনিস দেখাতাম, বাট এখন ভাবছি কি করা যায়। এই জিনিসটা এভাবে করে বানাবেন। আপনারা জাস্ট নিজেদের জিনিসগুলো একটু চর্চা করার ট্রাই করেন, আশা করছি ভালো ভালো জিনিস করতে পারবেন। সো প্যারা নাই, করতে থাকেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও হ্যাঁ, আচ্ছা। আহ, আমার হচ্ছে 23 ইউজ করি স্যার, 22 ইউজ করি স্যার। ও, যে অ্যানাউন্সমেন্টটা আছে সেটা হচ্ছে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট, সবার সাথে আপনাদের একটু ডিসকাস করা দরকার, কেউ এখন অপ্রয়োজনীয় কোনো মেসেজ করবেন না। সেটা হলো, দেখেন আমাদের হচ্ছে এমনিতেই আমরা অনেক সময় লস করে ফেলেছি। কারণ হচ্ছে অলমোস্ট আমাদের 10 দিনের মতন গ্যাপ পড়ে গিয়েছে, আমাদের নতুন আবার কিছুদিন পর আবার নতুন ব্যাচ শুরু হবে, প্লাস হচ্ছে আপনাদেরও সময় শেষ অলমোস্ট। তো আমরা হচ্ছে চাচ্ছি, আমি যেটা চাচ্ছি সেটা হলো কিছুদিন পর খুব মানে একটা রাশ মোমেন্ট যাবে। তো এই ক্ষেত্রে আমি যেটা করতে চাচ্ছি সেটা হলো, মানে আপনাদের কাছ থেকে একটা জাস্ট, মানে আমি একটা সলিউশন চাচ্ছি। সেটা যেমন দেখেন, আমার আজকে হচ্ছে 5 নম্বর ক্লাস কমপ্লিট। আমার হচ্ছে আরো 15টা ক্লাস আছে, তার মধ্যে 5 নম্বর ক্লাস আমার 10টা ক্লাস বাকি। ঠিক আছে, এই 10টা ক্লাসে যেটা হবে, এই যে দেখেন, ব্রাশ টুল, নেক্সট ক্লাস তো আমার ব্রাশ টুলের না, তো এই ব্রাশ টুল আর ব্রাশ টুলের খুব তেমন বেশি কিছু নেই, যা দেখানোর আমি অলমোস্ট সবকিছু দেখিয়ে ফেলেছি। তো এখানে অলমোস্ট সব কমপ্লিট। তা আমি এই দুইটা ক্লাস একসাথে নিয়ে ফেলবো। ঠিক আছে, কারণ আমাকে টাইমটা মেনটেন করা উচিত, আমি যত তাড়াতাড়ি এটা শেষ করতে পারবো, তাহলে আপনার ফিগমার জন্য আপনার একটু বেশি ক্লাস পাবেন। ঠিক আছে, যেমন যেগুলো যেগুলো খুব মানে এখন আননেসেসারি, সেই জিনিসগুলোকে একটু ছোট ছোট করতে যাচ্ছে, যেমন ফ্লাইয়ার আর ব্রুশিয়ার ডিজাইন প্রায় কাইন্ড অফ সেম। আপনি যদি ফ্লাইয়ারটা বানাতে পারেন, ব্রুশিয়ার বানানো খুব ইজি। আইডি কার্ড তো আপনাদেরকে বানানো শিখিয়েছি, এটা খুবই ইজি। আপনি ইভেন এটা হইতে পারে যে আমি আইডি কার্ড আর ফ্লাইয়ার একসাথে নিলাম, ব্রুশিয়ারটা আলাদাভাবে নিলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমি করতে যাচ্ছি। কারণ হচ্ছে তাহলে আপনারা কি পরবর্তীতে যেগুলো হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের ক্লাস, সেগুলোতে একটু বেশি টাইম পাবেন, যেটা আপনাদের জন্য ভালো হবে। আমি ওদের ওই ক্লাসে ওদের যে ব্যাচটা আছে তাদেরকেও একই কথা বলেছি, ওরা এটাতে অ্যাকসেপ্টেড। সো আপনারাও এই জিনিসটা করতে পারেন, যেটা হলে হবে কি সুবিধা হবে যে আমরা হচ্ছে শেষের দিকে সময়টা পাবো। ঠিক আছে, শেষের দিকে আমাদের কাজ করতে সুবিধা হবে, কারণ কারণ আমরা তো এখন অ্যাডভান্স, মোটামুটি আইডি কার্ড ডিজাইন আমরা অলমোস্ট শিখে গিয়েছি। আমাদেরকে জাস্ট একটু ধারণাটা দেখাই দিলে আপনারা অলমোস্ট শিখে পেরে যাবেন। আর যেহেতু আমাদের একটু সময়ের একটু
কমতি আছে আর আমরা একটা গ্যাপের মধ্যে পড়ে গিয়েছি, এই গ্যাপটা যাতে মানে ঠিক মানে কোনো সমস্যা না করে, দ্যাটস ওয়াই এই জিনিসটা করতে যাচ্ছি। আর তাতে হলে আপনাদের এইগুলোতে আমি ফোকাস দিতে পারবো, লোগো ডিজাইন বা অ্যাডভার্টাইজমেন্ট ডিজাইন, এগুলোতে আমরা ফোকাস দিতে পারবো। ঠিক আছে, আপনারা কি বলছেন? ওকে, নো প্রবলেম। ওকে ওকে, ঠিক আছে। দ্যাটস বেটার, ওকে অ্যাকসেপ্টেড স্যার, ওকে। ঠিক আছে, তো যাক, এটা আমার ভালো লাগলো, তাহলে আমরা পরবর্তীতে এই কাজটাই করবো। ঠিক আছে, আমার নেক্সট ক্লাসে হচ্ছে আমরা দুইটা জিনিস একসাথে মিক্স করে দিব। এই দুইটা ক্লাস, ব্রাশ টুলস আর এটা মিক্স করে দিব, আর এই দুইটা আমরা মিক্স করে দিব যদি আমরা সময় পাই। কারণ আমি, যেমন দেখেন, টাইপ টুলটাতে অনেক কিছু জিনিস করা যায়। ঠিক আছে, ইলিস্ট্রেটর এমন একটা জিনিস যেখানে আপনি হিউজ, মানে একটা ছোট্ট জিনিসে, যেমন আপনারা দেখেন এই টাইপ টুলটা কিন্তু জাস্ট এই অল্প কটাতেই সীমাবদ্ধ ছিল, কিন্তু এই জিনিসটা দিয়ে কত কিছু করলাম। আজকে পুরো ক্লাসটা গেল আমার শুধু টাইপ টুলের উপর জিনিসটা দেখাতেই। তো প্রতিটা জিনিসে কিন্তু আলাদা আলাদা জিনিস আছে। আমি ভেবেছিলাম যে আমি আজকে ব্রাশ টুলটাও দেখাই দিব, বাট হলো না, যেহেতু নেক্সট ক্লাসে এটা আমি একদম ম্যানেজ করে দেবো, অনেকদিন পুরো ক্লাস তো, সো হবে এরকম। তো ঠিক আছে, আপনাদের অ্যাসাইনমেন্ট আমি তো দেখাই দিলাম, এই করলাম, আপনারা হচ্ছে ওকে। তো রেকর্ডিং ক্লাস তো আপনারা আজকেই পেয়ে যাওয়ার কথা, বাট এটা তো আপনারা এখন, আপনারা তো লিঙ্কে ঢুকতে পারছেন না, তাই না? ওয়েবসাইটে ঢুকতে পারছেন না, এটা আসলে সমস্যা। ভিপিএন ইউজ না করলে আসলে আপনারা পাবেন না। এটা তো কালকের মধ্যেই প্রবলেমটা আশা করি সলভ হয়ে যাবে। রেকর্ডেড ক্লাস, আচ্ছা, অ্যাসাইনমেন্ট হচ্ছে ওই যে টেক্সট র‍্যাপ যেটা আছে, টেক্সট র‍্যাপ যেটা হচ্ছে আমরা কিছুক্ষণ আগে দেখালাম। আপনারা শুনেন, আপনারা করতে থাকেন, এই যে এটা হচ্ছে টেক্সট র‍্যাপ আর এটা হচ্ছে শেপ র‍্যাপ। আপনারা হচ্ছে কাজ করতে থাকেন, ঠিক আছে, কাজ করতে থাকেন। অ্যাসাইনমেন্ট পরে জমা দিন, কারণ হচ্ছে এখন যেহেতু ফেসবুক ওপেন করে নাই, কালকে থেকে, কালকে হয়তো বা জানা যাবে যে ফেসবুক কবে খুলবে। আচ্ছা, সো আপনারা এই জিনিসটা করতে থাকেন, আশা করছি আমরা প্রবলেম সলভ হয়ে যাবে। এই ধরনের পাঁচটা করবেন, এই ধরনের পাঁচটা করবেন। ওকে, আমি তো রেড চিলি বিভিন্ন কিছু দেখা দিলাম, আপনারা বিভিন্ন কিছু অন্য কোনো শেপ ট্রাই করবেন। ওকে, হ্যাঁ আমি দিয়ে দিব, টেলিগ্রাম গ্রুপে আমি দিতে বলবো। আপনাদের যে চমক ভাই আছে, চমক ভাইকে আমি বলবো, চমক স্যারকে বলে দিব আপনাদের, আহ, ওনাদের টেলিগ্রামে গ্রুপে দিয়ে দেবেন। ওকে, ঠিক আছে স্যাররা, ভালো থাকেন, সুস্থ থাকেন, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। ঠিক আছে, ওকে, সবাই ভালো থাকবেন স্যার, বাই, থ্যাংক ইউ।